আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের আরবি প্রভাষকের সপ্তম ক্লাস, আমাদের সপ্তম ক্লাসে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা সূরাতুন নিসার 11 নং আয়াত থেকে 14 নং আয়াত অনুবাদ, তাফসির, মহল্লে আরবের কিছু আলোচনা আছে, সম্ভাব্য এমসিকিউ সহ আলোচনা করব। পাশাপাশি কিতাবুল হজ থেকে কিছু আলোচনা আমাদের থাকবে। পার্ট 4 এটার অনুবাদ থাকবে, ব্যাখ্যা থাকবে। তো প্রথমে রয়েছে আমাদের 11 থেকে 14 পর্যন্ত সূরাতুন নিসা এর অনুবাদ, তারপরে আছে তাফসিরে জালালাইন এর ব্যাখ্যা। তো অনুবাদের ব্যাপারে আমি আপনাদের আগেই বলেছিলাম, এটা আপনাদেরকে পড়ে নিতে হবে এটা। কারণ ক্লাসে যদি আমরা অনুবাদটাও যদি আলোচনা করতে যাই, তখন দেখা যাবে যে আমরা এই সিলেবাস 3 মাসে তো দূরে থাকতে 1 বছরে শেষ করতে পারবো না। হ্যাঁ, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা শীটেরও কিছু করব, পরিমার্জন সংশোধন করব। সংশোধন বলতে বোঝাচ্ছি ফরম্যাটের সংশোধন, হ্যাঁ। তো প্রথমে এখানে আহ, তাফসিরে জালালাইন এর মধ্যে এই আয়াত উল্লেখ করা হয়েছে। আমরা যে আয়াত এখানে 12 নম্বর 11 নম্বর আয়াত সূরা নিসার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত। এটা আজও গুরুত্বপূর্ণ, এর অতীতেও এটা গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে রিটেন পরীক্ষার প্রশ্ন হতো অনেক। বিভিন্ন সময় রিটেন পরীক্ষার প্রশ্ন আসতো। এর মধ্যে বেশ কিছু বিধান রয়েছে, আর হচ্ছে উত্তরাধিকার ওয়ারাসাত এর যে বিধান, এর বিধানটা কিন্তু এই আয়াত থেকেই আহ আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তো এই জন্য আজকের এই আয়াত সংশ্লিষ্ট আলোচনা পুরোটাই অনেক গুরুত্বপূর্ণ। তো তাফসিরে জালালাইনে উনি আমাদের জালালাইনের যে গ্রন্থকার উনি যেভাবে আলোচনা করেছেন, সেটা আমরা এখানে আলোচনা করেছি। ইয়ামুরুকুম ইউসিকুম, এটা কোরআনের আয়াত। তিনি আমাদেরকে উপদেশ দেন, তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। অর্থাৎ ইয়ামুরুকুমুল্লাহু ফি শাআনি আওলাদিকুম। হুম, মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে কি করছেন, নির্দেশনা দিচ্ছেন। বিমা ইউযকারু লিযাকারি মিনকুম, যা কিছু উল্লেখ করা হয়েছে। লিযাকারি মানে হচ্ছে পুরুষের জন্য, মিনহুম তাদের থেকে, অর্থাৎ তোমাদের সন্তানদের মধ্য থেকে যারা পুরুষ তাদের জন্য। মিসলা হাজ্জি, মিসলা মানে মতো, মিসলা মানে মতো, হাজ্জি মানে অংশ। নাসিবিল উনসাইন, অর্থাৎ যে নারী যারা আছে মহিলাদের অংশের সমান, মহিলাদের দুই দুই মহিলার অংশের সমান। উনসাইন মানে নারী, নাসিবুন মানে অংশ। তো দুই মহিলার অংশের সমান একজন পুরুষ পাবে, যেটা আমরা এই যে আয়াতের শুরুতেই পড়ি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। অর্থাৎ তোমাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারের যে নীতিমালা বর্ণনা করছেন, সেখানে একজন পুরুষ দুইজন নারীর সমান পাবে, সমান অংশ পাবে। তো এরপরে আসেন ইজাস্তামাআনা মাহু, যখন আমরা যখন একত্রিত হবে, বা যখন তার সাথে মানে মিলে আসবে, অর্থাৎ নারী পুরুষ একসাথে মিলে আসবে, ফালাহু ইয়াসফুল মালি ওয়ালাহুমা নিসফু, তখন তার জন্য হবে ইয়াসফুল না তো এটা নিসফুল মাল, মালের অর্ধেক। ফালাহুমা নিসফুল মাল, অর্থাৎ নিসফুল মাল ওয়ালাহুমা নিসফু, অর্থাৎ যখন দুইজন, একজন পুরুষ দুইজন নারী এভাবে মিলে আসবে, ইজাস্তামা মাহু, হ্যাঁ, তখন পুরুষের জন্য হবে অর্ধেক, ওয়ালাহুমান নিসফু, আর দুইজন নারীর জন্য হবে অর্ধেক। সম্পত্তি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ। ফাইন কানা মাহু ওয়াহিদাতুন, যদি একজন নারী থাকে, ফালাহা সুলুসু, তখন সে পাবে 1/3। ওয়ালাহু সুলুসান, হ্যাঁ, এবং তারা পাবে 2/3। সুলুসান মানে কি, 2/3, অর্থাৎ পুরুষ পাবে 2/3। ওয়াইনিং ফারাদা হাজাল মাল ফাইন কুন্না, এখানে পুরো অংশটাই কিন্তু আপনারা একটু করবেন, দেখবেন এই যে এখানে আমরা কিন্তু অনুবাদটা দিয়ে রেখেছি। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে সামনে উল্লেখিত কথা দ্বারা আদেশ দিয়েছেন, তাদের একজন পুরুষ দুজন নারীর অংশের সমান পাবে, যখন দুজন মেয়ে একজন ছেলের সাথে একত্র হবে, এই যে কথাটা বললাম মাত্র, তখন ছেলের জন্য হবে মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তির অর্ধেক, আর মেয়ে দুজনের হবে বাকি অর্ধেক। এতক্ষণ করবে যে কথাটা আমরা বললাম। আর একজন ছেলের সাথে যদি একজন মেয়ে হয়, একজন ছেলের সাথে একজন মেয়ে, তখন মেয়ে পাবে 3/1 ভাগ, আর ছেলে পাবে 3/2 ভাগ। আর ছেলে যদিও একাই ওয়ারিশ হয়, তবে সমস্ত মাল সে একাই পাবে।
কিন্তু তার কিন্তু তারা কথা তারা তথা সন্তানরা, তারা বলতে এই সন্তানদের কথা বোঝানো হচ্ছে, যদি নারী হয় দুইয়ের অধিক নারী কিন্তু ছেলে নাই, তবে তাদের জন্য 3/2 অংশ ওই মালের যা মৃত ব্যক্তি রেখে গেছে। এই কথাটা এখানে আলোচনা হচ্ছে, দেখেন। ওয়াইনিং ফারাদা হাজাল মাল, অর্থাৎ ইনিং ফারাদা বলতে কে, অর্থাৎ এই যে পুরুষ যদি একা হয়, হাজাল মাল, তাহলে সমস্ত সম্পত্তি সে একাই পাবে। ফাইন কন্যা আই আল আউলাদ নিসাউন, ফাইন কন্যা যদি তারাই হয়, কন্যা বলতে তো মহিলা, সকল মহিলাদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সন্তান হিসাবে যদি কেবল মহিলারাই থাকে, নারীরাই থাকে, ফাকাত, শুধু, নিসাউন ফাকাত, শুধু মহিলারা, ফাওকা ইসনাইন, আর মহিলারা যদি দুইজনের বেশি হয়, দুই অথবা দুইয়ের অধিক আর কি, ফালাহুন্না সুলুসা, অর্থাৎ তখন ওই নারীদের জন্য 2/3, মা তারা কাল মাইয়িত, মৃত ব্যক্তি যা কিছু ছেড়ে গেছেন। ওয়াকাদাল ইসনাতান, অনুরূপ ভাবে ওয়াকাদাল ইসনাতান লিআন্নাহু লিউখতাইন, ঠিক অনুরূপ ভাবে 2 অংশ পাবে, লিআন্নাহু লিউখতাইন, তার বোনদের মধ্য থেকেও, তার বোনদের মধ্য থেকেও, এই কথাটা দেখেন। তেমনি ভাবে মেয়ে দুজন হলেও 2/3 পাবে, মেয়ে দুজন হলেই, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাহাল্লাহুমা সুলুসানি মিম্মা তারাকা, অনুযায়ী বোনের জন্য 2/3, সুতরাং মেয়ের জন্য 2/3 উত্তম রূপ হবে। এই জায়গাটা একটু দেখেন, আগে বুঝেন এখানে, কেননা আল্লাহ তাআলার ইরশাদ ফালাহুমা সুলুসানি মিম্মা তারাকা অনুযায়ী, এখন মেয়ে নাই, 2 বোন আছে, যে কথাটা বলা হচ্ছে এখানে। তো 2 বোন যদি থাকে, তাহলে 2 বোনই 2/3 পাবে, সন্তান না হয়ে 2 বোন যদি হয় মৃত ব্যক্তির। সুতরাং 2 মেয়ের জন্য 2/3 উত্তম রূপে হবে। এছাড়া 1 মেয়ে 1 ছেলের সাথে 1/3 যখন মালিক হয়, এটা তো আগের যে আলোচনাটা ওইটাই, ঠিক আছে। তো এখানে যেটা বোঝানো হচ্ছে লিআন্নাহু লিউখতাইন বিকাউলিহি ফালাহুমা সুলুসান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এখানে বলছেন ফালাহুমা সুলুসান, তাদের দুইজনের জন্য 2/3 মিম্মা তারাকা, যাকে মানে পরিত্যাজ্য সম্পত্তির, ফাহুমা আউলা, এটাই উত্তম, এটাই কি উত্তম, বা এটাই সবার আগে। লিয়ান্নাল বিনতা, কেননা মেয়ে নারী, তাস্তাহিক্কু, সে আহ, কি হয়, হকদার হয়, আল কিল্লাতা, এটা এই ছোটতা হবে আর কি, অল্পের, মা জাকারি, পুরুষের সাথে সে অল্প সম্পত্তির অধিকার হয় বা ভাগদার হয়, ভাগী হয়। ফামা আল উসনা উনসা আউলা ও ফাওকা কিলা সিলা, এখানে কিছু আহ, মানে এই উত্তরাধিকারের আলোচনাটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ। তো এখানে বন্টন নিয়ে কে কখন কোথায় কতটুকু পাচ্ছে, এই জায়গাগুলো আমাদের একটু ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে, হুজুর এখানে জি। ফাহুমাল উলা দিলে হয়তো না, এখন আউলা দিছে। উলা না, উলা আর আওলার মধ্যে একটু পার্থক্য আছে। উলা মানে হচ্ছে প্রথম, আর আওলা মানে হচ্ছে উত্তম। আচ্ছা, তো কারো মতে ফাউকা ইসনাতাইন, এর মধ্যে ফাউকা শব্দটি অতিরিক্ত। এই যে দেখেন একটু মানে, আরেক উক্তি মতে মেয়েদের সংখ্যা বাড়ার সাথে অংশ বাড়ার ধারণা প্রতিহত করার জন্য ফাউকা শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু ফাউকা শব্দের একটা বিশ্লেষণ এখানে আছে এই জায়গাটায়, কারণ ছেলের সাথে 1 মেয়ে থাকা অবস্থায় তার জন্য 1/3 সাব্যস্তকরণের দ্বারা 2 মেয়ের জন্য 2/3 প্রাপ্তির কথা বুদ্ধ হয়েছে। আমাদের মাথার উপর দিয়ে গেছে, এখানে কি বলছে, আপনাদের মাথার উপর দিয়ে গেছে না অনেকের, কথা বলা না দেখি, নাকি সবাই বুঝছেন, তাহলে আমি সামনে চলে যাই, না, বোঝানোর দরকার একটু নেই। বুঝাইতে হবে স্যার। না হুজুর, বুঝি নাই। তাহলে বলেন না কেন, আমি তখন বললাম যে আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে না, আপনারা কোনো আওয়াজ নেই, তার জি মানে জি আপনারা জি বুঝছেন, তাহলে আমি সামনের দিকে চলে যাই, ব্যাখ্যা করার দরকার নেই। মানে আমার কাছে তো এটা ইজি, আরো তাহলে সহজ হইলো, কথা বলতে তো হবে যখন জিজ্ঞেস করবো। জি, হ্যাঁ, এখানে একটু বুঝতে দেখেন হবে। এখানে বিষয়টা হচ্ছে যে প্যাচ কতটুকু দেখেন। সুতরাং 2 মেয়ের জন্য 2/3 উত্তম রূপে হবে। এছাড়া 1 মেয়ে 1 ছেলের সাথে 1/3 যখন মালিক হয়, তখন 1 মেয়ে আরেক মেয়ের সাথে উত্তম রূপে 1/3 অধিকারী হবে। মানে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই যে মেয়েদেরকে 2/3 দিছেন, হ্যাঁ, যদি ছেলে না থাকে, আর ছেলে থাকলে তো তারা মানে ওই যে অর্ধেক পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা যে বলছেন, এই কথাটার যৌক্তিকতা উনি বোঝাচ্ছেন, যে 1 ছেলের সাথে যদি একজন মেয়ে থাকে, তখন সে তো অর্ধেক পায়, কিন্তু যদি সে আরেকজন মেয়ের সাথে থাকে, তখন তো সে অর্ধেক না পেয়ে 2/3 তারা পাবে। এটাই তো হক, মানে এটাই তো মানে আপনার
সমবন্টনের একটা আর কি রূপ। হুম, কারণ ছেলের সাথে যদি অর্ধেক পায়, ছেলের সাথে তার অর্ধেক পায়, আরেকজন মেয়ে যদি থাকে সেখানেও যদি সে তার অর্ধেক পায়, তাহলে তো এটা ন্যায় নীতি হলো না। এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে। আর এই শব্দের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফাওকাস নাতাইন যে শব্দটা ব্যবহার করছেন, এখানে ফাওকা শব্দটার একটা ব্যাখ্যা করা হচ্ছে যে এই শব্দটা অতিরিক্ত, এটা কারো কারো মতে। এখন পরীক্ষায় এখান থেকে যদি এমসিকিউ চলে আসে, হ্যাঁ, এমসিকিউ কেমন হতে পারে যে এখানে ফাওকা শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে, অথবা হ্যাঁ কি অর্থে ব্যবহার হয়েছে। তো তখন কিন্তু এখানে যে কিন্তু দেখেন এটা ইখতিলাফ আছে যে অতিরিক্ত, জি। এটা অতিরিক্ত, আবার অতিরিক্ত না। আরেকজনের উক্তি অনুযায়ী মেয়েদের সংখ্যা বাড়ার সাথে অংশ বাড়ার ধারণা প্রতিহত করার জন্য ফাওকা শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মেয়েদের সংখ্যা যখন বাড়তে থাকবে, তখন তাদের অংশও বাড়তে থাকবে, এমনটা যেন কেউ মনে না করে। মানে হচ্ছে, মনে করেন একজনে 30 কাঠা জমি রেখে মারা গেছে, অথবা 30,000, 30, হ্যাঁ 30 কাঠা। এখন 30 কাঠা জমির মধ্যে মনে করেন দুইজন মেয়ে জীবিত আছে, দুইজন মেয়ে আছে আর কোনো ছেলে সন্তান নেই, তাহলে তারা সুলুসান মানে 2/3 পাবে। 30 কাঠা জমির 2/3 কত বলেন তো? Pablo Club, দর 30 কাঠা জমির 2/3 মানে কতটুকু? 20%। 30% না, 30 কাঠার তো 20 কাঠা, তাই না? 20 কাঠা, হ্যাঁ। এখন দুইজন মেয়ে যদি হয় তাহলে 20 কাঠা পাবে না, জি ছেলে যদি না জি থাকে? জি। এখন মেয়ে যদি 3জন হয়ে যায় তাহলে কতটুকু পাবে? এই 20 কাঠায় 3 জনে পাবে। এই 20 কাঠায় 3জনে পাবে। মেয়ে যদি 5জন হয়ে যায় তাহলে এই 20 কাঠায় 5 জনে পাবে। এই 20 কাঠায় 5জনে পাবে। এটাই এখানে বোঝানো হচ্ছে যে ফাওকা শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন যে নারী যদি 2 অথবা 2 এর অধিক যতই হোক না কেন, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তারা ওই 2/3 পাবে, 3/2 পাবে। এটাই মূল কথা, এই ফাওকা দ্বারা এটাই বোঝানো হয়েছে। এবার বুঝছেন? এখন লেখা দেখে বোঝা একটু মুশকিল, আমি যে বলছি এটা বুঝছেন কিনা? জি বুঝছি। এটা যদি বুঝেন, পরে 3-4 বার পড়বেন, তাহলে দেখবেন আস্তে আস্তে মাথায় যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসেন, আর মেয়ে যদি একজনই হয়, এক কেরাত মতে ওয়াহিদাতুন শব্দের পেশের সাথে ওয়াহিদা পাঠ করা হয়েছে। তখন কানাটি হবে তাম্মা নাকেসা, নাকেসা নয়, তবে তার জন্য হবে অর্ধেক। আর মৃত ব্যক্তির পিতামাতার মধ্য থেকে প্রতারক প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6/1 থাকবে। এটা নতুন আলোচনা, এটা হচ্ছে নতুন আলোচনা। এটা শুরু হয়েছে কোথায় থেকে? দেখেন এখানে একটু, ওয়াকিলা লিদফি তাওয়াহুমিন জিয়াদাতিন নাসিব বিজিয়াদাতিল আদাদ, হ্যাঁ আদাদে লিমা ফুহিমা ইস্তিহকাকুল ইসনাতাইনি কালামাইন। এই যে আমি এতক্ষণ যে কথাটা বললাম, এই কথাটা হচ্ছে এখানে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে ফামা আল উনসা আওলা ওয়া ফাওকা কিলা সিলাতুন, এই যে ফাওকা শব্দটার কথা ব্যাখ্যা করা হচ্ছে, কিলা সিলাতুন বলা হচ্ছে এটা হয় কি হবে? অতিরিক্ত হবে। ওয়াকিলা, আর কেউ কেউ বলেন লি দফই মানে বাধা দেওয়ার জন্য, বা মানে ফিরানোর জন্য, তাওয়াক্কুমিন একটা সংশয়, একটা মানে ধারণা যে জিয়াদাতুন নাসিব মানে নারীদের অংশ বৃদ্ধি পাবে বি জিয়াদাতিল আদাদ, অর্থাৎ নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে। তো নারীদের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তারা ইয়াও বৃদ্ধি পাবে, অংশ বৃদ্ধি পাবে। এই যে একটা ধারণা হতে পারে, এই ধারণাটা প্রতিরোধ করার জন্য, বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওকা শব্দ ব্যবহার করছেন। ফুহিমা ইস্তিহকাকুল ইসনাতাইন আল কালামাইন, হ্যাঁ, মিন জাআলি সুলুসি লিল ওয়াহিদা মা যাকারি ওয়া ইন কানাতিল মাউলুদাতু ওয়াহিদাতান ওয়া ফি কিরাআতিন বির রাফি। এই কথাটা হচ্ছে ওই যে পরের যে কথাটা। এখন আরবিটা বুঝছেন না? এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত জিয়াদাতুল আদাদ এই পর্যন্ত আরবিটা বুঝছেন না? জি, ইনশাল্লাহ বুঝছি। এটা বোঝার জন্য আমাদের বাংলাটা আগে বুঝতে হবে। আমরা যদি বাংলাটা না বুঝি তাহলে আরবি বোঝা একটু মুশকিল, মুশকিল না শুধু অসম্ভব। বুঝছেন? জানলেন এর এবারত তো। দেখেন, ওয়ালিমা ফুহিমা ইস্তিহকাকুল ইসনাতাইনি কালামাইনি মিন জাআলি সুলুসি লিল ওয়াহিদা মা যাকারি ওয়া ইন কানাতিল মাউলুদাতু ওয়াহিদাতান ওয়া ফি আমি তো কিরাআতিন বির রাফি। দেখিনি, আমি জানি না। এই আওয়াজ হবে না, আওয়াজ হবে না যাদের আমি এখানে। উপরে আসলাম, উপরে এসে দেখছি যে এটা ছিল মনে হয়। না, আওয়াজ বন্ধ করে দিছি। আচ্ছা, তো ইনকানাতিল মাউলুদাতু, এই যে এখানে যে আমরা যে কথাটা বললাম, এই যে এখানে পরের যে কথাটা বললাম, এই যে সংক্রান্ত, এই যে ওয়াহিদাতুন, এই যে এই কথাটা যে 1/3 দ্বারা সাব্যস্ত করে দ্বারা 2 মেয়ের জন্য 2/3 প্রাপ্তির কথা বলতে হয়েছে। আচ্ছা, আর যদি মেয়ে যদি একজনই হয়,
এক কেরাত মতে ওয়াহিদাতান শব্দটির পেশের সাথে মানে ওয়াহিদাতুন পাঠ করা হয়েছে, তখন কানাটি হবে তাম্মা নাকেসা না। তবে তার জন্য এখান থেকে এমসিকিউ খুব বেশি আসার এটাই আনাই, ঝামেলা নাই, এজন্য এটা আমরা একটু স্কিপও করতে পারি। হ্যাঁ, অসুবিধা নেই, এটা বুঝতে গেলে আরো আপনাদের ইয়া হবে। আর মৃত ব্যক্তির এখান থেকে পরে দেখেন, মৃত ব্যক্তির পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে 6 ভাগের, এই যে এখানে দেখেন ফালি উম্মিহি সুদুসু ওয়াল বাকি লিল আবি ফাইন কানা লাহু ইখওয়াতুন আই ইসনান ফাসাইদান যুকুরান আও আনাস। এটা একটু ওই আলোচনাটার একটা ইয়া, এখান থেকে দেখেন ফালি উম্মিহি সুদুস, অর্থাৎ মৃত ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি থেকে তার মা যদি জীবিত থাকে তখন তার সম্পত্তি থেকে 1/6 পাবে। ওয়াল বাকি লিল আব, আর বাকিটা পাবে তার বাবা। ওয়ালা শাইআ লিল ইখওয়াতি, বোনদের জন্য এখানে কোনো অংশ থাকবে না, অর্থাৎ ওই বাবা যদি জীবিত থাকে। ঠিক আছে। ওয়ারিসু মান জুকিরা মা জুকিরা মিন তানফিদি ওয়াসিয়াতিন ইউসা বিল বিনাই লিল ফাইল ওয়াল মাফউল বিহা আও কাদাআ দাইনি আলাইহি ওয়া তাকদীমিল ওয়াসিয়াতি আলা দ্দীন ওয়া ইন কানাত মুআখিরাতান ইনদা ফিল ওয়াফা লিল ইহতিমাম বিহা। এই কথাটাকে বুঝে আসেন বাংলা, তাহলে সহজ হবে। দেখেন এই যে মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে, কেবল পিতা মাতাই ওয়ারিশ হয়, অথবা মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী থাকে, তবে মাতা পাবে 3/1 ভাগ। ফালি উম্মিহি এর হামজা পেশের সাথে এবং জেরের সাথে পাঠ করা হয়েছে, আমাদের মনে একটু আগে থেকে আবার ছুটে গেছে আর কি, জেরের সাথে পঠিত হয়েছে। আহ এগুলা হচ্ছে উল্লেখিত পূর্ণ অবস্থায় পূর্ণ ত্যায্য সম্পত্তির 1/3 পাবে হবে মাতার জন্য, আচ্ছা আচ্ছা। অথবা স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর যা থাকবে তার 1/3 পাবে, আর অবশিষ্টাংশ পাবে পিতা। এই যে মানে আমরা যে পর্যন্ত মানে টান দিছিলাম আর কি। আর যদি তার তথা মৃত ব্যক্তির 2 বা ততোধিক ভাই অথবা বোন থাকে, তবে মাতার জন্য হবে 1/6, আর অবশিষ্টাংশ পাবে পিতা এবং ভাই বোন, আর বোনদের জন্য কিছুই হবে না। যে এই কথাটা উপর উল্লেখিত ওয়ারিসদের বর্ণিত উত্তরাধিকারীর অংশসমূহ হবে ওসিয়ত পালনের পর যা করে মারা গেছে, কিংবা ঋণ পরিশোধের পর যা মৃত ব্যক্তির উপর ছিল। আচ্ছা, এখানে মানে বিধানটা শেষ টানা হয়েছে আর কি, উপসংহার টানা হয়েছে। এখানে দেখেন একজন ব্যক্তি, এখান থেকে দেখেন উল্লেখিত অবস্থায় পূর্ণ ত্যায্য সম্পত্তি, এই যে আর এই যে এখান থেকে মৃত ব্যক্তির যদি সন্তান নাই, মৃত ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তি তো মারাই গেছে, তো সন্তান না রেখে যদি কেউ মারা যায়, তার যদি পিতা মাতা জীবিত থাকে অথবা স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামী মারা গেছে স্ত্রী জীবিত, স্ত্রী মারা গেছে স্বামী জীবিত, এরকম যদি হয়, তখন মা কতটুকু অংশ পাবে? 3/1 পাবে। এখানে মাঝখানে যে হামজার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা দেখার দরকার নেই। পরে হয়েছে উল্লেখিত অবস্থায়, ওই যে উল্লেখিত অবস্থায় বলতে ওই যে মানে মৃত ব্যক্তি মারা গেছে, তার ছেলে মেয়ে কেউ নাই, শুধু মা বাবা জীবিত আছে, অথবা স্বামী মারা গেলে স্ত্রী আছে, স্ত্রী মারা গেলে স্বামী আছে, এই অবস্থায় পূর্ণ ত্যায্য সম্পত্তির 1/3 হবে মায়ের জন্য, এই কথাটাই 1/3 হবে মায়ের জন্য। তারপরে কি দিলাম ওই যে উপরে একটা কথা আছে, পিতার সাথে দাদাকেও যুক্ত করা হয়েছে, এটা একটু যদি বলতেন। উপরে? জি জি, পিতার আ- সাথে দাদাকেও যুক্ত করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আসছি 1 মিনিট। তো অংশ হবে মাতার জন্য, অথবা স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর, এখানে কথাটা হচ্ছে এই মাকে যে 6/1 দেওয়া হবে, এই 1 ভাগ কি স্বামী মারা গেলে স্ত্রীর অংশ দেওয়ার পরে সম্পত্তি থেকে 1 ভাগ, নাকি স্ত্রীর সম্পত্তি দেওয়ার আগেই, স্বামী মারা গেলে অথবা স্ত্রী মারা গেলে স্বামীর অংশ দেওয়ার আগেই 1 ভাগ, এটা নিয়ে একটু কথা আছে আর কি, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে, এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে। যার আর যদি কোথায়, অথবা স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর যা থাকবে তার 1/3 পাবে, অর্থাৎ স্বামীর যা পাবে সেটা দেওয়ার পর সেখান থেকে তাকে 3/1 দেওয়া হবে, অথবা স্বামী মারা গেলে স্ত্রী যে অংশটা পাবে সেটা দেওয়ার পর অবশিষ্ট অংশ থেকে 3/1 পাবে। এই কথাটা বুঝছেন কিনা? এই জি কথাটা বুঝছেন বুঝেছি। কিনা? জি। আচ্ছা, উপরে লিখিত ওয়ারিসদের বর্ণিত উত্তরাধিকারীর অংশসমূহ ওসিয়ত পালনের পর যা করে মারা গেছে কিংবা পরিশোধের পর তা মৃত ব্যক্তির উপর ছিল। আচ্ছা, এই কথাটার আগে আমরা এখানে যে উনি কথাটা বললেন, কোথায় যেন
যদি মৃত ব্যক্তির সন্তান তথা পুত্র বা কন্যা থাকে, লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা নাহাবি তারকিব অনুযায়ী আবু ওয়াইহি থেকে বদল হয়েছে। আচ্ছা, এটা একটু দেখেন, এটাও একটু দেখেন। আবু ওয়াইহি মা মাহাল্ল এরাব লিকালিমাতি আবু ওয়াইহি। আবু ওয়াই কার থেকে বদল হয়েছে? ও সরি, মা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা এখান থেকে। এটা কার থেকে বদল হয়েছে? আবু ওয়াইহি থেকে বদল হয়েছে। এটা একটু নলেজে রাখবেন, হ্যাঁ, এই আবারত থেকে। এটা কিন্তু কোরআনের আয়াত, হ্যাঁ, লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা। এটা কোথায় থেকে বদল হয়েছে? আবু ওয়াই থেকে বদল হয়েছে। আবু ওয়াইয়ের যে এরাব লিকুল্লি ওয়াহিদিন মিনহুমার সেই এরাব। এখন আবু ওয়াইহি এর এরাব হচ্ছে মাজরুর, এই জন্য লিকুল্লি ওয়াহিদিন মিনহুমার মহল্লে এরাবও মাজরুর। আর বদল আনার রহস্য হলো এ কথা বোঝানো যে মাতা পিতা ষষ্ঠাংশের মধ্যে যৌথভাবে শরিক নয়, বরং প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ। সন্তানের সাথে পুত্রের সন্তানদেরকেও পিতার সাথে দাদাকেও যুক্ত করা হয়েছে, হ্যাঁ, বরং প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ। আর সন্তানের সাথে পুত্রের সন্তানদেরকেও এবং পিতার সাথে দাদাকেও যুক্ত করা হয়েছে। অর্থাৎ সন্তান বলতে কি, ওই ছেলের যে সন্তান আছে ওই সন্তানটাও কিন্তু যুক্ত, অর্থাৎ নাতি। কথা কি বুঝতে পারছেন? আর পিতা বলতে কাকে বোঝানো হয়েছে? শুধু পিতা না, পিতার জায়গায় দাদাও। মনে করেন একজন লোক মারা গেছে, তার সন্তানাদি নাই, তাহলে তার ইয়া আছে, পিতা আছে, বা পিতা নাই দাদা আছে, তাহলে ওই মানে পিতার যে অংশ দাদা আছে ওই অংশটা পাবে, দাদার ওইটা মানে পিতার জায়গায় স্থানটা সে নিবে। কথা বুঝতে পারছেন? জি। জি। মানে উপরের দিকে আর কি, মাথা টেপ হয়ে যেতেছে হুজুর। হ্যাঁ, অথবা নিচের দিকে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ইউসি ক্রিয়াটি মারুফ মাজহুল উভয় রকম পড়া হয়েছে। বিধানগতভাবে আদায়ের বেলায় ঋণের পর ওসিয়ত পালন করা হলেও এখানে বর্ণনার ক্ষেত্রে গুরুত্ব প্রদানের লক্ষ্যে ওসিয়তকে ঋণের পূর্বে উল্লেখ করা হয়েছে। আবাউকুম ও আবনাউকুম মুবতাদা, তার খবর হলো লা তাদরুনা। এগুলা কিন্তু সরাসরি মানে নাহবিয়ার আব যেগুলা আপনার বাকি আর মধ্যে সরাসরি মানে জাল লাইনের এবারতে উল্লেখ থাকবে, এগুলা ইয়া করা যাবে না, স্কিপ করা যাবে না, এগুলা কিন্তু পড়তে হবে। যা আবা উকুম ও আবনা উকুম, মানে এরাব যদি আসে তার কি বা এরাব, তো সরাসরি যেগুলা মানে ইয়ার মধ্যে জাল লাইনের এবারতের মধ্যে আছে এগুলাই আসবে, আর বাইরে আসবে না, এটা মনে রাখবেন। আবা উকুম ও আবনা উকুম মুবতাদা, তার খবর হলো লা তাদরুনা, তোমাদের পিতামাতা ও পুত্রদের মধ্যে কে তোমাদের জন্য দুনিয়া ও আখেরাতের অধিকতর উপকারী হবে তা তোমরা জানো না। কেউ ধারণা করলো তার পুত্র তার জন্য অধিকতর উপকারী হবে, ফলে তাকে সে উত্তরাধিকার দান করার পর বাস্তবে তার পিতা তার জন্য অধিক উপকারী হয়ে যায়, এবং তার বিপরীত হতে পারে, বরং এ সম্পর্কে জ্ঞাতা হলেন আল্লাহ তাআলা। তাই তিনি তোমাদের জন্য উত্তরাধিকার নির্ধারণ করে দিয়েছেন। এসব অংশ আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, স্বীয় সৃষ্টি সম্পর্কে তাদের যেসব জন্য যেসব অংশ নির্ধারণ করেছে। এখন এটা হচ্ছে একটা সামারি টানতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারী সম্পত্তি নিজে বন্টন করে দিয়েছেন। এখন কখন সন্তান মানে একজন লোকের জন্য, একজন লোক যদি অসহায় হয়ে যায়, তখন তার মানে তার বাবা যদি স্বাবলম্বী থাকে অথবা সামর্থ্যবান থাকে, অথবা সন্তান যদি সামর্থ্যবান থাকে, ওই লোকের জন্য কে বেশি মানে উপকারী হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা উপকারী হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে উপকারী হয়। এটা আমরা আসলে কোনোভাবে এটা বলতে পারবো না, নির্ধারণ করতে পারবো না। সুতরাং কাকে সম্পত্তি কতটুকু দিলে কি হবে না হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এইটা নিয়ে আমার আপনার কোনো কথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, বর্তমানে যেমন এই যে সমান অধিকার নিয়ে তাদেরকে সমান অংশ দিতে হবে, হ্যাঁ, তো নারীর জন্য কতটুকু অংশ দিলে ফিট হবে, কতটুকু অংশ দেওয়া উচিত, তার প্রাপ্য, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি সৃষ্টিকর্তা, উনি ভালো জানেন। এটা আমাদের আহ মানে এটা নিয়ে যে অংশ দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ওইটাই আমাদেরকে দিতে হবে, এটাতে কোনো কথা বলার সুযোগ নাই। এই কথাটা আর কি বোঝানো হয়েছে এখানে। তো আরবিটাও যদি একটু দেখেন, আরবিটাও কিন্তু এখানে এই আলোচনাগুলোই করা হয়েছে। ওয়াইন কানাত মুআখিরাতুন ইনদা ফিল ওয়াফাই লিল ইহতিমাম, এই যে গুরুত্ব, ওয়া বিহা আবাউকুম ওয়া আবনাউকুম। হ্যাঁ, এই যে আবাউকুম আবনাউকুম আছে বাক্যের মধ্যে বা আয়াতের মধ্যে, এটা হচ্ছে মুবতাদা, আর খবর কি তাদের লা তাদরুনা। তো আমি যদি একটু আয়াতে যাই, একটু দেখেন এখানে, এই যে দেখেন একটা কোরআনের আয়াত সরাসরি, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। হ্যাঁ, যে তাদের সন্তানরা অথবা তাদের পিতারা, তোমরা জানো না কে তো মানে উপকারের বেলায় কে তোমাদের নিকটবর্তী অথবা কে বেশি উপকারী। এখানে এই আয়াতের মধ্যে আবাউকুম ও আবনাউকুম তারকিবে কি হয়েছে বলেন তো একটু দেখি। মুক্তাদা। মুক্তাদা। মুবতাদা, আর আল্লাহ মুবতাদার খবর কি এখানে?
লা লা তাদরুনা তাদরুন। লা লা তাদরুনা তাদরুনা, এই কথাগুলো আমি ভালো। আবারও বলছি জাল লাইনের এবারতের মধ্যে যে তারকিব গুলো সরাসরি উল্লেখ করে দিচ্ছে, এটা কোরআনের আয়াতের সাথে মিলাইয়া আপনি একটু বুঝে নিবেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এই সংক্রান্ত প্রশ্ন আসলে আপনার মিস হবে না। হ্যাঁ, আচ্ছা, ফারিদাতাম মিনাল্লাহি ইন্নাল্লাহা কানা আলিমান হাকিম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, হুম, প্রজ্ঞাবান। তো এই ছিল মোটামুটি এই আয়াতের একটু অনুবাদ। এরপরে আসেন শায়না নজুল, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই আয়াতের শায়না নজুল এখানে আলোচনা করা হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অসুস্থ অবস্থায় দেখতে আসেন। আমি তখন বেহুশ অবস্থায় ছিলাম। তিনি ওযু করে আমার উপর পানির ছিটা প্রদান করেন। ফলে এইগুলো তো শায়না নজুল পড়ে নিবেন। শায়না নজুল থেকে এমসিকিউ আসতেই পারে। তিনটা ঘটনা আছে এটা শায়না নজুল সম্পর্কে, সবগুলাই পড়বেন। ঢাকা এর থেকে হুজুর আসবে 10টা 11টার দিকে। কথা বলেন না, এই মহিউদ্দিন, আপনি কথা বলে অডিও অফ করে নেন না। ওখানে খাওয়া দাওয়া। আপনাদেরকে একটু পানিশমেন্টের ব্যবস্থা করলে তখন দেখা যাবে যে সবাই ঠিক হয়ে যাবে। ওয়েটিং রুমে পাঠিয়ে দিব কতক্ষণের জন্য, তাহলে দেখবেন পরে মনে থাকবে যে না, আমি তো কথা বলতেছি, এটা আমার ভুল হচ্ছে। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে আপনার এরপরের আয়াতটা দেখেন। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন্না লাকুম লাহুন্না ওয়ালাদুন ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুম রুবউ মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা। আর তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য, অর্থাৎ স্বামীরা পাবে। যদি তাদের কোনো সন্তান না থাকলে, আর যদি তাদের সন্তান থাকে তবে তারা যা রেখে গেছে তার 1/4 তোমাদের জন্য। এটা হচ্ছে স্বামীদের ব্যাপারে বলা হয়েছে আর কি। হুম। তো স্বামীরা যদি মানে স্ত্রী মারা গেলে, কোনো সন্তান সন্ততি না থাকলে তার 4 ভাগের এক অর্ধেক পাবে স্বামী, আর বাকিটা বাবা মা বা ভাই যদি থাকে তাদের মধ্যে বন্টিত হবে। আর যদি সন্তানাদি না থাকে, তখন সন্তানাদি ওই যে তাদের অংশ যেভাবে উপরে বর্ণনা করা হয়েছে, ছেলে থাকলে যে ভাগ পাবে, মেয়ে থাকলে কিভাবে পাবে, ওই সমস্ত বিষয় তারা সেভাবে পাবে। আর বাপ ও সেভাবে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ এটা পাবে। তারা যে ওসিয়ত করে গেছে তা পালনের, অথবা ঋণ, অর্থাৎ এই মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত দেওয়ার পরে, অথবা তার যদি কোনো ঋণ থাকে সেই ঋণ দেওয়ার পরে। ঠিক আছে। ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন ফাইন কানা লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের জন্য কোনো, মানে এটা নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে, যদি তোমাদের কোনো সন্তান থাকে, সরি মানে পুরুষদের জন্য, ফাইন কানা লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের কোনো সন্তান থাকে, ফালাহুন্না সুমুন, তখন স্ত্রীরা পাবে 1/8, অর্থাৎ স্বামী মারা গেছে, স্ত্রী জীবিত, সন্তান সন্ততিও আছে, তখন স্ত্রী 8 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে। মিম্মা তারাকতুম, যা কিছু তোমরা ছেড়ে গেছো, মিম্মা আদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা, ওই যে এই কথা, ওসিয়ত আদায় করার পরে এবং ঋণ আদায় করার পরে, আওদাই ঋণ। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালা আও ইমরাআতুন লাহু, এখন যদি কোনো পুরুষ ওইভাবে ওসিয়ত মানে উত্তরাধি করে কালালা হিসাবে, আও ইমরাআতুন, অথবা নারী, এই কথাটা, কালালার বিধানটা, এটা কিন্তু আপনার ভাইরাল প্রশ্ন বললাম কেন, যে আপনার লিখিত পরীক্ষায় আসতো কালালা মানে কি, কালালা কাকে বলে, এরকম ভাবে এমসিকিউ এর মধ্যেও আসবে কালালা কাকে, কালালা মানে অর্থ কি, অথবা কালালার পরিচয় কি, অথবা কালালার যে পরিচয় আছে ওই পরিচয়টা দিয়ে বলতে পারে এই ধরনের সন্তানকে কি বলা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কালালা সংক্রান্ত কিছু প্রশ্ন, এটা আসতে পারে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখবেন। তো এখানে, আর যদি এমন কোনো পুরুষ অথবা নারীর মিরাস উত্তরাধিকারী বণ্টিত হয় যার কোনো সন্তান নাই, মিরাজ কালার বল, নিয়ে তো মত আছে, তো সর্বসম্মত প্রসিদ্ধ মতটা কি? জি, হ্যাঁ হ্যাঁ বলছি। তো উত্তরাধিকার বণ্টিত হয় যার কোনো সন্তানও নেই এবং পিতাও নাই, তাকে কালালা বলে। অর্থাৎ এমন একজন লোক মারা গেছে যার কোনো সন্তান নাই, পিতামাতা নাই, কেউ নাই, তখন তাকে কালালা বলা হবে। কেউ নাই বলতে সন্তান নাই, পিতামাতা নাই। একজন মানুষের উপরের দিকে হলে পিতা তার অভিভাবক, আর নিচের দিকে হলে সন্তান। এই দুইজনই তো তার জীবনের মানে প্রধানতম তার মানে কাছের মানুষ, তাই না? তো যদি কোনো ব্যক্তির পিতা না থাকে অথবা সন্তানও না থাকে, এমন একটা অবস্থায় সে থাকে, তখন তাকে বলে কালালা। কথা বুঝতে পারছেন? হুজুর, কালালা শব্দের অর্থ কি? এটাই তো বললাম, কালালা কালালা। কালালা কালালা শব্দ, শব্দের অর্থ পুত্র মনে হয়, হ্যাঁ, মানে ওই যে পালক পুত্র। না না, এই যে দেখেন এখানে দেওয়া আছে তো, এই যে, আর যদি এমন কোনো পুরুষ অথবা নারীর মিরাস উত্তরাধিকারী বণ্টিত হয় যার কোনো সন্তানও নাই এবং পিতাও নাই,
আচ্ছা, হুজুর এটা কালালা শব্দের অর্থ হচ্ছে আপনার পালক পুত্র। পালক পুত্র, আর তার এক ভাই অথবা এক বোন থাকে তবে তাদের প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ। আর যদি তারা এর চেয়ে বেশি হয় তবে তারা সবাই, ও তাই তো, আমার তো কাজ অন্যদিকে চলে গেছে। আচ্ছা, কালালা বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে আলোচ্য আয়াতে প্রসিদ্ধ কালালার বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে, তবে প্রসিদ্ধ সংজ্ঞা হলো ঊর্ধ্বতন পুরুষ যেমন পিতা, দাদা, পরদাদা নেই, এবং অধস্তন পুরুষ যেমন ছেলে বা নাতি নেই। এটা হচ্ছে আমি যে মাত্র যেটা বললাম, এটা এক নম্বরটা, বুঝতে পারছেন? ওরকম মৃত ব্যক্তিকে কালালা বলা হয়, কথা বুঝছেন কিনা? সে তো পুরুষও হতে পারে, নারীও হতে পারে। হ্যাঁ, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, কালালা। আর দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, যে ব্যক্তির ঊর্ধ্বতন ও অধস্তন কেউই নেই, অর্থাৎ পিতা, দাদা নেই, ছেলে, নাতি কেউই নেই, তাকে কালালা। দুইটা তো একই মত। যে ধরনের সম্পত্তিতে না পিতামাতা না সন্তানদের অংশ থাকে বরং তা অন্য আত্মীয়দের মাঝে বন্টিত হয়, সে সম্পত্তিকেও কালালা বলা হয়। এটা ভিন্ন। সম্পত্তি থেকে, সম্পত্তি হ্যাঁ, কেবল। তাহলে যেটা বললাম, আপনি যেটা বলতেছেন যে সন্তানকে কালালা বলা হয়, এটা কি কোথাও পেয়েছেন? আমাকে তো আপনি কনফিউশনে ফেলে দিয়েছিলেন যে এরকম ব্যাখ্যা আমাদের যেগুলা ব্যাখ্যা চারটা দিছি, চারটার মধ্যে নাই। কথা বুঝতে পারছেন? তো ব্যাখ্যা তো বিভিন্ন ব্যাখ্যা আছে, এক নাম্বার যে ব্যাখ্যাটা আছে এটাই হচ্ছে মেইন, আর এটাই তাফসিরে জালালাইনের ব্যাখ্যা। আমার কথা বুঝতে পারছেন? জি হুজুর। ইনশাল্লাহ বুঝতে পেরেছি। এটাতে যেহেতু তাফসিরে জালালাইনের ব্যাখ্যা, আর জালালাইন অনুযায়ী আমরা সবকিছু করছি, এটাই ধরে নিব কেমন। এরপরে যদি অন্য কোনো মানে ব্যাখ্যা বা কথা বলার সুযোগ থাকে তখন অন্যগুলো বলতে পারেন বা দিতে পারেন। প্রাথমিকভাবে এটাই ফাইনাল। জি। অথবা এক বোন থাকে তবে তাদের প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ। আর যদি তারা এর চেয়ে বেশি হয় তবে তারা সবাই এক তৃতীয়াংশের অংশীদার হবে। ঠিক আছে। এমন ওসিয়ত পালনের জন্য এটা থেকে কিন্তু বহুত এমসিকিউ উঠতে পারে এই পৃষ্ঠাটা থেকে। এখন কেন বললাম বহুত এমসিকিউ হতে পারে, এটা বলার মূল কারণ হচ্ছে যে একজন ব্যক্তির সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে নাই, বাবা কতটুকু পাবে? বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে আছে, স্ত্রী কতটুকু অংশ পাবে? অথবা স্ত্রী মারা গেছে, তার সন্তান সন্ততি নাই, আহ বা স্বামী কতটুকু পাবে? মানে এই যে বিভিন্ন ভাবে পেঁচায় বুচায় কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জি। জি ওস্তাদ। এখন আপনাদের কি করতে হবে একটু বলেন তো দেখি, যে এখানে এই জায়গাটা কি করা উচিত? ধরে ধরে পড়তে হবে কোন বেদনার জন্য কতটুকু হ্যাঁ, বন্টন। এটার জন্য আপনাদের আরেকটা সাবজেক্ট আছে, এটা আমরা ব্যাখ্যার মধ্যে কতটুকু দিছি। ফারাইজের অংশটা হ্যাঁ হ্যাঁ, ফারায়েজের অংশটা আপনাদের একটু করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ফারায়েজের যে অংশটা আছে এটা বুঝে বুঝে পড়তে হবে এখান থেকে। আর এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই। আপনি ধরে নেন যে এই যে 11 নম্বর যে আয়াত আছে, 11, 12, 13, এই আয়াত থেকে 2-3টা এমসিকিউ থাকবে। এখানে ওই যে ইয়াস আগের বছরের যে বারাকা গাইডটা আছে ওই আয়াতের প্রায় 10টা তিনটি মোটামুটি দিছে যে কোন কত কে হুম, জীবিত থাকলে কতটুকু আমাদের পাবে। আগের শিটেও মনে হয় থাকতে পারে, যদি থাকে আমি শিটারই আড়া দিয়ে দিব না আপনাদেরকে, পুরাতন শিট দেখতে হবে আর কি। ফারায়েজের অংশগুলো কিভাবে বন্টিত হয়েছে, যেহেতু গতবার আমাদের সিলেবাসটা ওভাবেই ছিল। হ্যাঁ, দেখবো না আমি। আচ্ছা, কোথায় ক্লোজ করছিলাম? হ্যাঁ, এটা হচ্ছে এরপরে, এটা হচ্ছে তাফসিরে জালালাইনের ব্যাখ্যা। ঠিক আছে, জালালাইনের ব্যাখ্যার মধ্যে দেখেন, আর তোমাদের স্ত্রীদের ত্যায্য সম্পত্তির অর্ধেক হবে, এই যে ব্যাখ্যা আলোচনা হয়েছে ওইটাই, জাস্ট একটু বুঝে বুঝে পড়বেন। ইনকানা রাজুলুন ইউরাসু, এর মধ্যে ইউরাসু বাক্যটি রাজুলনের সিফাত হয়েছে, এই তারকিব গুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, মাউসুফ সিফাত মিলে কানা এর ইসিম, আর কালালা তার খবর। এই যে কালালা শব্দটি মানে তারকিবে কি হয়েছে, তাহলে খবর হয়েছে, তাই না? কানা থেকে কালালা শব্দটি খবর হয়েছে। এখানে ভাই বোন বলতে বৈপিত্রীয় ভাই বোন উদ্দেশ্য। বৈপিত্রীয় ভাই বোন বলতে যে পিতা দুই মা এক, পিতা দুই মা এক। হ্যাঁ, বৈপিত্রীয় ভাই বোন বলতে হ্যাঁ, এক মার দুই সন্তান আর কি, মানে দুই ঘরের দুই সন্তান আর কি, পিতা ভিন্ন কিন্তু মা একজন, এই আর কি। এক সন্তানের দুই পিতা না, আবার এটা চিন্তা মনে করেন না। হ্যাঁ,
আচ্ছা, হযরত ইবনে মাসুদ প্রমুখের মতে ওয়ালাহু আখুন ওয়া আও উখতুন মিন উম্মিন রয়েছে। আর বৈপিত্রীয় ভাই ও বোন যদি একাধিক হয় তবে এগুলা কিন্তু অনেক বিস্তর আলোচনা। হ্যাঁ, বৈপিত্রীয় বোন যদি ভাই বোন যদি একাধিক হয় তবে তারা এক তৃতীয়াংশে শরিক হবে, এতে নারী পুরুষ উভয়ই সমান পাবে। হুম। ওসিয়তের পর যা কিছু করা হয় অথবা ঋণে পরিশোধের পর এমত অবস্থায় যে অপরের ক্ষতি না করে গায়রা মুদাররিন তারকিবে। আচ্ছা, এখান থেকে শেষ। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু ইয়া করতে হবে। আচ্ছা, 13। নীতিমালা নিয়ে পরে আলোচনা হবে মাহমুদ সাহেব। হ্যাঁ, আমরা একটু এই জায়গাটা একটু শেষ করে দিই। 13 নম্বর আয়াত, এরপরে 13 নম্বর আয়াত দিবে, দেখেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। অর্থাৎ এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যে তার অনুসরণ, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই মহা সাফল্য। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলু, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমারেখা লঙ্ঘন করবে, ইয়াতাআদ্দা মানে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদা ফিহা লাহু আযাবুম মুহিন, তারা সেখানে জাহান্নামে প্রবেশ করবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। হ্যাঁ, তিলকাল আহকামুল মাযকুরাতু মিন আমরিল ইয়াতামা ওয়া মা বা'দাহু হুদুদাল্লাহ। অর্থাৎ এই যে উপরে যে এতগুলো আলোচনা করা হয়েছে, এখানে হুদুদুল্লাহ বলতে এই সকল আলোচনা, অর্থাৎ ইয়াতিমদের অধিকার, তারপরে এই যে উত্তরাধিকার নীতিমালা বন্টন যা কিছু আছে সবকিছু, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করা, তার সীমারেখা। হ্যাঁ, এগুলা মানতে হবে। হ্যাঁ, এগুলার কেউ যদি অবাধ্য হয়, না মানে, তাহলে তার জন্য, যদি কেউ মানে তার জন্য জান্নাত, না মানলে জাহান্নাম। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। এরপরে কাল আল্লাহর ব্যাখ্যা তো আপনাদের করা হয়েছে। ব্যাখ্যার আগে আমরা এই পৃষ্ঠায় আমরা একটু পড়ি, সবাই সবাই একটু পড়েন তো এই জায়গাটা। আর তোমাদের স্ত্রীদের জন্য ত্যায্য সম্পত্তির অর্ধেক হবে তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে। এই জায়গাটা সবাই একটু পড়েন, না বুঝলে আমাকে শুধু প্রশ্ন করবেন যে আমি এই জায়গাটা বুঝি নাই, আমরা বুঝাই দেন। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ বুঝেছি, আশা করা যায়। তারপরে সবাই হঠাৎ ভুল থাকতে পারে। বাকিরা কি অবস্থা তা তো বলতে পারতেছি না। বলেন না, সমস্যা নেই, আপনারা প্রয়োজনে 2-3 মিনিট সময় নেন, যে আমি 2-3 মিনিট সময় নিয়ে পড়ি, যদি আমি না বুঝতে পারি আচ্ছা, তাহলে এই জায়গাটা জিজ্ঞেস করো, সময় নেন, অসুবিধা নেই। করে নিন। গয়রা মুদাররিন এটা কি হাল হয়েছে উস্তাদ জি? ইউসুফ থেকে এই যে এটা ইউসা বা গয়রা গায়রা মুদাররিন মুদাররিন, এটা তারকিবে ইউসা দমির থেকে হাল হয়েছে। হ্যাঁ, হাল ইউস, হয়েছে, জি জি। এটা আর হচ্ছে ওসিয়াতাম মিনাল্লাহ এটা হচ্ছে মাফুলে মুতলাক। ওয়াসিয়াতাম মিনাল্লাহ, কোথায় পাইছেন? ওই শেষের দিক গয়রা ওই যে মুদাররিন ওয়াসিয়াতাম, ওসিয়াতাম মিনাল্লাহ। হ্যাঁ, ইউসিকুম থেকে যেহেতু ওয়াসিয়াতান শব্দটা আসছে, মাফুল হয়েছে, এই জন্য মাফুলে মুতলাক। ওই যে মাসদার থেকে যখন, ফেল থেকে যখন মাসদার মাফুল হয় তখন এটা মাফুলে মুতলাক হয়। তোমরা জানো না, তাই না? জি জি। আচ্ছা, সবাই পড়েন, অসুবিধা নেই। প্রয়োজনে আপনাদের কাছে যে শীট আছে ওই শীটটা নিয়ে পড়েন, না বুঝলে জিজ্ঞেস করেন। কোনটার কথা বলবো? কেন, সবটাতে সমস্যা? না, কোন জায়গায় সমস্যা আছে সেটা মানে ওইভাবে বলতে পারতেছি না। এমনি নিজের কাছে মনে হচ্ছে বুঝেছি, এখন সেটা বুঝটা আসলেই ঠিক আছে কিনা হয়তো প্রশ্ন করলে বুঝে আসবে। করেন, সমস্যা নেই, করেন, প্রশ্ন থাকলে করেন। না মানে আমি বুঝেছি, আমার কাছে মনে হচ্ছে ও বুঝেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমার বুঝটা সঠিক আছে কিনা সেটা আপনার পক্ষ থেকে কোনো সোয়াল আসলে পরে যদি জবাব দিতে পারলাম তাহলে তাহলে বুঝলাম যে বোঝা গেল আমার যে না বুঝটা আমি ঠিক আছে। বুঝছি, এটাই তো জি জি, বোঝাচ্ছে। জি জি, আমি সেটাই বুঝছি আর কি। তাছাড়া গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে সব বুঝেছি। নিজের কাছে মনে হচ্ছে বুঝেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এর সাথে ওই আহ সিরাজিটা আর একটু নক করতে হবে এখন মনে হচ্ছে। সিলেবাসে আপনাদের সিরাজি আছে না? যে সিলেবাসে সিরাজি নাই, কিন্তু আমি বুঝতেছি এটা এইটা বুঝতে হলে পরে সিরাজি লাগবে এখন, তাই হ্যাঁ, বলতেছি। এটা বুঝতে হলে এই যে 2-3টা পৃষ্ঠা বুঝতে হলে কয়েকটা আয়াত, 11 থেকে নিয়ে 14 পর্যন্ত ওই এই হালত আয়াতগুলো গুলোর বুঝতে কাছে হবে। যেতে হবে, হালত গুলোর কাছে যেতে হবে মনে হ্যাঁ, হচ্ছে। যেতে হবে। ওইটা অবশ্য আমি একটু নোট করেছিলাম এর আগে,
এখন সেটা একটু দেখলে মনে হয় আর একটু তাজা হবে ইনশাল্লাহ। সুবিধা নেই, আমি আপনাদেরকে দেখি আগের শীট থেকে পাইলে একটা নোট দিব। এটার উপরে একটা নোট আপনারা পাবেন ইনশাআল্লাহ, দোয়া রাখেন। ইনশাল্লাহ। এটার উপরে এই যে আমি বন্টন উত্তরাধিকার নিয়ে ফারায়েজ নিয়ে একটা নোট আপনারা পাবেন, কেমন? আমি ওই হালত গুলো উস্তাদ জি একটু নোট করে রাখছিলাম, আমার ডায়েরিতে লিখে রাখছিলাম হালত গুলো শুধু। আচ্ছা ইনশাআল্লাহ, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাই। এই দেখেন জি উস্তাদ একটা মানে কোরআনের যদি আমরা যদি বুঝে বুঝে যদি পড়তে যাই তখন আসলে পড়াই নাই, অনেক কিন্তু আমি সময়। কিন্তু খুব বেশি পড়াই নাই, 50 মিনিট চলে গেছে। এখন এটা যদি সবটা পৃষ্ঠা যদি দেখে দেখে পড়ানো হয় তাহলে কন্ডিশন যে কি হবে আল্লাহ মাহবুদে জানে। মা মানা লফজ ইউসিকুম ফিল আয়াতি, ইউসিকুম শব্দের অর্থ কি হয়েছে? ইয়ামুরুকুমুল্লাহু ফি শানি আওলাদিকুম, এই যে এটা কিন্তু তাফসীরে জালালাইনের ব্যাখ্যা, তাই এক না? নাম্বার ইয়ামুরুকুমুল্লাহু ফি শানি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, এটা হবে। আচ্ছা, মাল হুকমু ফি কওলিহি লিযাকরি মিসলু হাযিল উনসাইন, এর বিধান কি? লিযাকরি মিসলু হাযিল উনসা, বা লিযাকারি নম্বর মিসলু হাযিল লিযাকারি উনসাইন। মিসলু হাযিল উনসায়াইনি। আচ্ছা, ইযান ফারাদাত বিনতুন ওয়াহিদাতুন ওয়ালা ওয়ালাদা গায়রুহা হুকমু ফাকাম নাসিবুহা। আন-নিসফু। আন-নিসফু, হ্যাঁ বুঝছেন তো নাকি এই বিষয়টা? জি জি, একজন হলে পরে নিসফ পাবে, একজন মেয়ে আছে আর ছেলে টেলে কেউ নাই, তাহলে নিসফে। নিসফ। এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসতে পারে, বুঝছেন? জি মা জি জি। তারিফু কালালা ফিন নাসি, ব্যাখ্যা অনুযায়ী কালালা শব্দের অর্থ কি? মান লাহু মান ওয়ালাদ, লা ওয়ালিদা লাহু ওয়ালা ওয়ালাদা লাহু, এই জিম নম্বর। জিম নাম্বার, মান লা ওয়ালিদা লাহু ওয়ালা ওয়ালাদা লাহু, যার এই লা এটা বুঝছেন, উসুলা সবাই লাহু বুঝছেন? এটা লা পরীক্ষায় উসুলা আসতে লাহু পারে। লা ফুরুআ লাহু। হ্যাঁ, এটা স্টার উস্তাদ মার্ক যে দিয়ে আমি রাখেন। এইভাবে কি মনে রাখতে পারি যে এই ব্যক্তির কোনো উসুলও নাই, কোনো ফুরু নাই? হ্যাঁ, এটা হতে পারে। উসুল ফুরু উসুল বলতে কোনোটাই। কিছু উসুল বলতে পিতা দাদা, আর মানে ফুরু বলতে পিতা দাদা সন্তান নাতি। নাতি, এরা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি হলো কালাদা। মান লা ওয়ালাদা লাহু ওয়ালিদা লাহু ওয়ালা ওয়ালাদা লাহু, অথবা এভাবে বলতে পারেন মান লা তাহলে উসুলা কি আমরা লাহু। কি বলতে পারি যে কালালা শব্দটা ব্যক্তিকে নির্দেশ করতেছে নাকি সম্পত্তিকে নির্দেশ করতেছে? ওটা তো দুই ব্যাখ্যা, আপনি যদি ওটা বলেন ওটা কিন্তু দুইটা ব্যাখ্যা হবে। এক ব্যাখ্যা অনুযায়ী সম্পত্তিও আছে, এটা ভুল বলার সুযোগ হুম। নাই। ইজা কানা লিল মাইয়িতি ওয়ালাদুন ফামা নাসিবু কুল্লি মিন আবওয়াইহি, মৃত ব্যক্তির সন্তান থাকলে পিতামাতার পর থেকে কত পায়? সন্তান থাকলে সন্তান থাকলে তাহলে তো একটু কম পাবে, সুদুস পাবে। সুদুস লিকুল্লি ওয়াহিদ। আচ্ছা, ইজা লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, প্রশ্ন কিন্তু মোটামুটি আমি করছি, হ্যাঁ আপনারা এগুলো একটু সলভ করেন তাহলে দেখবেন অনেকটা মানে মাথায় চলে আসবে। লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফাকাত সবগুলা প্রশ্ন মা কিন্তু এই যাওজিন কেন্দ্রিকই হয়েছে, ফাকাম হ্যাঁ। নাসিবুল উম্মি। মা নাসিবু জাওজাতি ইযা মাতা যাওজু ওয়া লাহুন্না ওয়ালাদুন মিনহু আও মিন গায়রিহিন্না, স্বামীর সন্তান থাকলে স্ত্রীগণ সম্মিলিতভাবে কত অংশ পান? এক অষ্টমাংশ, সুমন। 8 ভাগের 1 সুমন, এই যে 1/8, তাই না? হুম। এই মোটামুটি প্রশ্ন আসছে মনে হচ্ছে, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন আসছে, এক কেন্দ্রিকই প্রায় 20টা প্রশ্ন মনে আসছে। আপনারা একটু পড়েন তাহলে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ টেনশন নেন না। মানিল মুলহাক বিল ওয়ালাদি ফি হাযিহিল আহকাম, এই বিধানগুলোতে ওয়ালাদ সন্তান একসঙ্গে কাকে যুক্ত করা হয়েছে? সন্তান বলতে একসঙ্গে কাদেরকে বোঝানো হয়েছে? ওয়ালাদুল বিনতু, ওয়ালাদুল উখি, ওয়ালাদুল ইবনি, ওয়ালাদুল উম্মি। ওয়ালাদুল ইবনি। ওয়ালাদুল ইবনি, হ্যাঁ এটা ঠিক আছে। মানিল মুলহাক বিল আবি ফি হাযিহিল আহকাম, এটা কি বুঝতে পারতেছেন আপনারা? এই যে একটা কথা বলা হয়েছিল না, ওই যে এক বোনে মনে হয় প্রশ্ন করছিলেন, জি যে ওই যে দাদাকে যুক্ত করা হয়েছে আর সন্তান বলতে ওই নাতিকে যুক্ত করা হয়েছে, মনে আছে? না থাকে জি, এটা জাদ্দ বা হবে জাদ। না, এটা জাদ্দ হবে। মানিল মুলহাক বিল আবি ফি হাযিহিল আহকাম, জাদ্দ হবে না? জি, বা নাম্বার জাদ্দ। হ্যাঁ, বা নাম্বার হবে এরকম। ওখানে কিন্তু সন্তান নাতি এরকম, ওই প্রশ্নটা থেকে এটা আসছে আর কি। মা দালালাতু কওলিহি, দালালাতু কওলি বলতে এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? গায়রু মুদার ফি শাআনিল ওয়াসিয়া, ওসিয়াতের ক্ষেত্রে মুদার বলতে কি বোঝানো হয়েছে? মানউল ইদরারি বিল ওয়ারাসাতি তাজাউজিস সুলুসি বিতাজাউজিস সুলুসি ওয়া নাহউহি। হ্যাঁ, মানে কোনো মানউল ইদরার মানে কোনো ধরনের ক্ষতিগুলাকে ক্ষতি করা নিষেধ, হ্যাঁ নিষেধ। বিল ওয়ারাসাতি ওয়ারিসদেরকে ওয়ারিসদেরকে ক্ষতি করা নিষেধ, 1/3 বেশি অতিক্রম করে। অধিকার বঞ্চিত করা, অধিকার বঞ্চিত। 1/3 বেশি বা এইরকম যে সম্পত্তি যেভাবে আছে ওইটার সীমারেখা অতিক্রম করে উত্তরাধিকারীর ক্ষেত্রে কাউকে ক্ষতি করাটা নিষেধ, হ্যাঁ।
আচ্ছা, এরপরে ফিল আমালি আইয়ুহুমা ইউকাদ্দাম, ফিল আমালি আইয়ুহুমা, আদাইনু সুম্মাল ওয়াসিয়া। ফিল আমালি আইয়ুহুমা ইউকাদ্দামু ইনদাল ওয়াফাই আদ-দাইনু আম আল ওয়াসিয়া, বাস্তব আদায়ে আগে কোনটি পরিশোধ করা হয়, দেনা নাকি আগে ওসিয়ত? হচ্ছে ওসিয়ত। আদাইন সুম্মাল ওয়াসিয়া। জিম জিম। হ্যাঁ, আদ-দাইন সুম্মাল ওসিয়া। কোরআনের আয়াতে কিন্তু প্রথমে ওসিয়া আছে, তারপরে দাইন আছে, তাই না? কোরআনের আয়াতে আগে আনা হয়েছে কারণ মানুষ ওসিয়ত সম্পর্কে বেখবর থাকে, বেখবর এজন্য থাকে, তাকে সতর্ক করার জন্য বারবার ওসিয়তকে আগে আনা হয়েছে গুরুত্ব গুরুত্ব বোঝানোর দেওয়া জন্য। হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু সব একটু জায়গাতেই দেখছেন ওসিয়তকে কি আগে। প্রশ্ন আসছে, হ্যাঁ, ভাবনার বাহিরে প্রশ্ন চলে আসবে এরকম। একটু খেয়াল করতে হবে। মাল হিকমাতু মিন কওলিহি তাআলা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, এই যে কথাটা, তোমাদের পিতা ও পুত্রদের মধ্যে কে অধিক উপকারী তা তোমরা জানো না, এই কথার হিকমত কি? বায়ানু আন্নাল ইলমা বিন নাফই ইনদাল্লাহি ওয়াহদা, বায়ানুন মানে কি? বর্ণনা করা। আন্নাল ইলমা বর্ণনা করা বিন নাফই, উপকার সম্পর্কে যে জ্ঞান, এটা কেবল আল্লাহ তাআলার নিকটে আছে, আর কারো নিকট নেই। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বুঝছেন? এরপরে মাল জাযাউল মাযকুরু লিমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা ইয়াতাআদ্দা জান্নাতুন হুদুদাহু, তাজরি, মানে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, মাল জাযাউল মাযকুর, তার জন্য কি প্রতিদান উল্লেখ করা আছে, হ্যাঁ, ওয়ালা ইয়াতাআদ্দা হুদুদাহু, হ্যাঁ, এবং যে রক্ষা করবে না তার জন্য কি শাস্তি নির্ধারণ করা আছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা খালিদিনা ফিহা, ফিহা। 12 নম্বর। এটা কি বলছে রাসূল? ওয়ালা ইয়াতাআদ্দা হুদুদাহু। এটা মনে হয় প্রশ্নের এই অংশটা কি কাটা যাবে, মাল জাযাউল মাযকুরাতু লিমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা ইয়াতাআদ্দা হুদুদাহু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে অতিক্রম করবে না সেটা। অতিক্রম করবে না, ঠিকই আছে। জি ঠিকই আছে ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, তারপরে মাল জাযাউ লিমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু, ওই যে এটার বিপরীত প্রশ্নটা আর নারুন কি, খালিদান ফিহা ওয়া নারুন লাহু আযাবুন। খালিদিনা ফিহা। তারপরে বিমাযা খাসসাতি সুন্নাতু তাওরিস মিম্মান যুকিরা, সুন্নাহ উত্তরাধিকারের ক্ষেত্রে কোন অবস্থাকে নিষেধ করা হয়েছে? হ্যাঁ, ওস্তাদ জি, এটা প্রশ্ন মানে উত্তর অনুযায়ী প্রশ্নটা মিলাইতে পারতেছি না, মিলাইতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু মানে দেখি প্রশ্ন বিমাযা দ্বারা যেটা খাস, বুঝে নিয়েছি যে কোন কোন অবস্থাটা উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ। ও এটা, এটা দেখেন, বিমাযা খাস, আমি বলি বিমাযা খাসসাতি সুন্নাতু তাওরিসা মিম্মান যুকিরা, সুন্নাহ উত্তরাধিকার থেকে কোন কোন অবস্থাকে নিষেধ করেছে, অর্থাৎ মানে এই কোন কোন নিষেধ কারণে খসড়া উত্তরাধিকারী। অর্থ কি নিষেধ করা, সেটাই প্যাচ লাগতেছে মাথার মধ্যে। মানে আমাদের কম জ্ঞান অনুযায়ী মনে হচ্ছে যে বিমাদা মানা আতি সুন্নাতু আচ্ছা আচ্ছা, তাওরিসা বলছি আমি মিম্মান বলছি, যুকিরা। একটু সময় দেন। বিমাযা খাসসাতি সুন্নাতু তাওরিসা মিম্মান যুকিরা, বিমাযা খাসসাতি সুন্নাহ উত্তরাধিকার দিকে কোন কোন অবস্থাকে নিষেধ করেছে। খাসসাত মানে হচ্ছে বিশেষায়িত করেছে, বুঝছেন? জি, নরমালি উত্তরাধিকারকে খাসসাত শব্দের বিশেষায়িত অর্থ কি? করেছে। হ্যাঁ, বিশেষায়িত করেছে। এখন বিশেষায়িতর দ্বারা এখানে নিষেধ করা হয়েছে বা আলাদা করা এই হয়েছে। কথাটা হুম, এটা বুঝতে একটু কষ্ট হয় না ওস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট। এটা তো বিমা, হাসসাত হবে না, হ্যাঁ খুসসাত হবে। হ্যাঁ, লিমাযা সুন্নাতুত তাওরিস, না বিমাযা, ওইটা না, লিমাযা ভাই আবার খুসসাত সুন্নাতুত তাওরিস, অর্থাৎ ওয়ারিসের এই সুন্নতকে বিশেষায়িত করা হয়েছে, এটা মজহুলের সিগা। হ্যাঁ খুসসাত, এটা হ্যাঁ, হাসসাত মনে হয়। তো খুসসাতিস সুন্নাতু, খাসসা ইয়াখুসসু, হ্যাঁ খুসসাতিস সুন্নাতু, ঠিকই আছে। তো খুসসাতি বিশেষায়িত করা হয়েছে বলতে এখানে এই বিশেষায়িতর দ্বারা মানে আলাদা করা হয়েছে, কথা বুঝতে পারছেন? এই কথাটা, বিশেষায়িত করার দ্বারা আলাদা করা হয়েছে। হ্যাঁ, মানে এই কথাটা একটু মানে কথা ঠিক আছে, কিন্তু একটু পেঁচায়া পুচায়া আপনাকে বুঝতে হবে, পেশায় ফুসায় বলা, এই জন্য বুঝতে হবে। আহ, এ, তো এইটার সারাংশ কথা হয়েছে বিমাদা মানাআতি সুন্নাতু আত-তাওরিসা মিম্মান যুকিরা, অর্থাৎ সুন্নাত কোন কোন মানে উত্তরাধিকারদেরকে নিষেধ করেছে, সোজা কথা যেটা। জি, জি, আমাদের সোজা জ্ঞান এখন এইরকম পেশায় প্রশ্ন দিলে তো বের করা কষ্ট। হ্যাঁ, এখন এটা যদি হচ্ছে কি বোর্ড জানেন, মানে এটা আমাদের প্রশ্নে তো আসছে, প্রশ্নে আসছে, একটু প্র্যাকটিস করেন, যদি জি জি পেঁচায় পুচায় অবশ্যই যদি প্র্যাকটিস প্রশ্ন করব। প্র্যাকটিসে উস্তাদ জি থাকো। জানতে চাচ্ছি এটা কি বইয়ের ভাষা নাকি মানে আপনার বানানো ভাষা এটা কোনটা? আমার বানানো ভাষাও আছে, বইয়ের ভাষাও আছে, আর কিছু আছে হচ্ছে আপনার ইয়া থেকে নেওয়া, আমাদের এই যে কিছু গাইড আছে, হ্যাঁ, ও কিছু গাইড থেকেও কিছু নেওয়া আছে, মিলাইয়া ঝিলাই আছে আর কি, সব এক জায়গা থেকে না, এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে কালেক্ট করা হয়তো, এই জি জি হচ্ছে উস্তাদ জি, এখন বিষয়। প্রশ্ন এমন হবে না মা উজুদিল কাতলি আও ইখতিলাফিদ দীনি হ্যাঁ, আও আর রিক্কি, এটা কি বুঝছেন?
হ্যাঁ জি হ্যাঁ জি জি, এটা বুঝেছি। ওই সেই অনুযায়ী তো বলতেছিলাম যে আমাদের কম জ্ঞান অনুযায়ী মনে হয় যে বিমাদা মানা আতিস সুন্নাত তাওরিসা মানে করলে পরে ডাইরেক্ট বোঝা সহজ হতো আর কি। অর্থাৎ উত্তরাধিকারী কিন্তু পাওয়া যায়, কিন্তু উত্তরাধিকারী বন্টন কখনো মানে একজন মানুষ যদি হত্যার মানে মানে দণ্ডে দণ্ডিত থাকে, অথবা একজন মানুষ যদি ঋণের দণ্ডে দণ্ডিত থাকে, অথবা দাস থাকে, তখন সে কিন্তু আর হত্যা পাবে না। কি পাবে না? উত্তরাধিকারী উস্তাদ জি, পায় না। দাইনি না, এটা হচ্ছে ইখতিলাফুদ্দীনই হবে। ইখতিলাফুদ্দীনি, আহারে দিনই মাথা দিনই তো দিনই গেছে দিকে টেনশন। হ্যাঁ, ইখতিলাফুদ্দীনি মানে হচ্ছে ধর্মের ভিন্নতা, ধর্মের কি জি জি জি। ভিন্নতা, বুঝতে পারছেন? তাহলে একটা হয়েছে হত্যা, ধর্মের ভিন্ন কেউ মানে ধর্মের ভিন্নতা বলতে বোঝানো হচ্ছে মুসলমান হিসেবে অন্য ধর্ম জন্মগ্রহণ হয়ে করছে গেছে। কিন্তু সে বেদিন মুরতাদ হয়ে গেছে, ধর্ম থেকে বের হয়ে মোরতাদ। গেছে, ওইটা আর কি। ঠিক আছে? তো এই সমস্ত কারণে কিন্তু উত্তরাধিকারী বন্টন কিন্তু বন্ধ হয়ে যায়, এটা কিন্তু সে আর পায় না। রিক এটা কিন্তু ফারায়েজের গুরুত্বপূর্ণ একটা আলোচনা, তাই না? দ্বিতীয় পাঠ বা তৃতীয় মাওয়ানিউল পাঠে ইরসি বলা হয় এটাকে, হ্যাঁ মাওয়ানিউল ইরসি। হ্যাঁ হ্যাঁ, মাওয়ানি ওল ইরসি, উত্তরাধিকারী নিষিদ্ধ হয়েছে, যেটা এটা উত্তরাধিকারী সিরাজের পরিভাষা ওস্তাদ হওয়াটা, জি, হ্যাঁ, সিরাজের ভাষা বোধ হয়। নিষিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা এই জিনিসটা একটু নলেজে রাখেন, হ্যাঁ, কোন কোন কারণে উত্তরাধিকার নিষিদ্ধ হয়। হুজুর, আপাতত কি আমরা মাথার মধ্যে রাখতে পারি যে তিনটা জিনিস আপাতত হুজুর মাওয়ানিউল একটু ইরসি তিনটা? হ্যাঁ হ্যাঁ, আরেকজন কি পরীক্ষায় প্রশ্ন যদি চলে করছিলেন আসলো নাকি? যে কাম মাওয়ানিউল ইরসি, কাম তাহলে কি আমরা মাওয়ানিআন লিল ইরসি এভাবে আসতে পারে, কাম মাওয়ানিআন জি জি অথবা কাম মানিআন লিল ইরসি। কাম হ্যাঁ, মানিউল ইরসি, এই যে এরকম ভাবে এটা একটু নোট করে রাখতে পারেন, সুন্দর একটা প্যাটার্ন প্রশ্নের। কাম মানিউল লিল মানিআন, ইরসি, লিল ইরসি। হ্যাঁ, লিল ইরসি হুজুর, বা হ্যাঁ বলেন। মানে এই 19 নম্বর প্রশ্নের আলোকে যে কথাগুলো বললেন ওগুলো বুঝতে পারতেছি না কত একটা। মাথার উপর ও দিয়ে গেছে, অনেকক্ষণ তো আলোচনা করা হইলো এটা নিয়ে। মানে বিষয়টা হচ্ছে একজন মানে নর্মালি তো মনে করেন মানে উত্তরাধিকারী জি। না, ভাই ইয়া করতে উনি বুঝুক, হ্যাঁ। তো একজন মানুষ মারা গেল, একজন মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান তার উত্তরাধিকারী হয়, তার বাবা তার উত্তরাধিকারী হয়, বিভিন্ন জন তার উত্তরাধিকারী হতে পারে। এখন মনে করেন একজন তিনটা সন্তানের মধ্যে একটা সন্তান হইছে আরেক জায়গায় আরেকজনকে হত্যা করছে, আসামি, অথবা সে ধর্ম ছেড়ে দিছে, মানে ইসলাম ছেড়ে দিয়ে মানে অন্য ধর্মের হয়ে গেছে, অথবা নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম জাতীয় যদি কেউ থাকে, এরকম জাতীয় যদি কেউ থাকে, তখন এই ব্যক্তি তার বাপের সম্পত্তি টম্পত্তি আর পাবে না, ওই ভাগ পাবে না সম্পত্তির। কথা বুঝছেন এখন? জি হুজুর, বুঝছি। ওইটাই বোঝানো হচ্ছে। উস্তাদ আরেকটা প্রকার কি? হ্যাঁ, রিক কি ও রিক্কু শেষেরটা ওই রিক্কি মানে দাস যদি হয়, দাস গোলাম আর যদি কি, হয়। মানে ওই যে গোলাম, গোলাম যদি হয়ে যায় আর কি, দাস যদি হয়ে যায়। আগে এটা তো এখন নাই, এটা তো আগে ছিল এখন নাই আর কি। দাস হয়ে যাওয়া বলতে মনে করেন কোনো কারণে সে দাস হয়ে গেছে বা বন্দি। গোলাম হয়ে গেছে, তার মানে স্বাধীন ব্যক্তি হিসাবে সে নাই। অনেক সময় বড়িয়া বিক্রি হয়ে যায় কোনো কারণে, অথবা কোনো যুদ্ধে হেরে যাওয়ার কারণে বন্দী হয়ে যাওয়ার পরে সে দাস হয়ে যায়, অথবা অন্য কোনো চুক্তিবদ্ধ কোনো কারণে কেউ দাস হয়ে স্বাধীনতা হারাতে পারে, দাস হয়ে যেতে পারে অন্য কারো। ওই তখন রকম তো ওই কোনো সম্পদ পাইলে যার দাস হয়ে গেল সে মালিক হয়ে যাবে ওর সে সাথে মালিক সাথে। হয়ে যাবে, ওই জন্য তার সম্পত্তি সে পাবে না, উত্তরাধিকারী বন্ধ। বুঝছেন? জি আচ্ছা, মাল মুরাদু বিকাউলিহি তাআলা হুদুদুল্লাহ ফি খিতামিল আয়াত, আয়াতের শেষে আল্লাহ তাআলার যে কথা হুদুদুল্লাহ, এর দ্বারা কি বোঝানো হয়েছে? শারাইউল্লাতি শারাইউল্লাতি সারাহ হাদ্দাহাল ইবাদা, অর্থাৎ আল্লাহ মানে আরে কি বলে এটাকে, মানে আল্লাহর শরীয়ত, আল্লাহ তাআলার বিধিবিধান, যেটাকে তিনি সীমারেখা। নির্ধারণ করে দিয়েছেন বান্দাদের জন্য, তাই না? জি। এটাই বোঝানো হচ্ছে আর কি। তো প্রশ্নগুলা কিন্তু একটু মানে আয়াত যেমন ডিফিকাল্ট, প্রশ্ন কিন্তু একটু ডিফিকাল্ট হয়, হ্যাঁ, একটু বুঝে বুঝে পড়েন। দেওয়া হয়েছে যে প্রশ্নগুলা 20টা প্রশ্ন, আমি 20টা না তো মানে 40টা প্রশ্ন বাংলা ভার্সন মিলায় মনে হয় দেওয়া হয়েছে। এইগুলা তো পড়বেনই, পাশাপাশি আরো বের করবেন খুঁটে খুঁটে, হ্যাঁ, 30টা প্রশ্ন। 30টা, হ্যাঁ, এগুলোর সাথে সাথে আরো খুঁটে খুঁটে আরো পড়বেন, না হলে কিন্তু ধরা খাবে, বুঝছেন? আর ফারায়েজের উপরে একটা নোট কপালে আমাকে যে কি আছে ওস্তাদ মাঝে জি মাঝে আমাদের। যদি দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ, দিয়ে দিতে পারি, পেরেশানিতে থাকি তো ট্রেনিং এ আছি, যদি কোনো কারণে মিস হয় তাহলে একটু মনে করে দিন। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরের কি অংশ? হজের অংশ, তাই না?
এরপরে আমরা আসি হজ। হজের হচ্ছে 4 নাম্বার পার্টটা আজকে আমাদের সিলেবাসে আছে। ওয়ামান শাআ ইহরামাহু তাওয়াদ্দা ওয়াগতাসালা ওয়া লাবিসা ইজারান ওয়া রিদাআন তাহিরাইনি তাতাইয়াবা ওয়া সাল্লা শাফাআন সুম্মা ক্বালা বা'দাস সালাত। দেখেন তো, ইহরাম বাঁধার নিয়ম হয়েছে কি, যে ব্যক্তি হজের ইহরাম বাঁধার ইচ্ছা করে সে প্রথমে উযু করবে, গোসল করা, উত্তম পবিত্র সেলাইবিহীন একটি লুঙ্গি চাদর পরিধান করবে, মানে ইহরাম বাঁধার জন্য যা যা করণীয় আর কি। ঠিক আছে, সুগন্ধি লাগাবে এবং 2 রাকাত নফল সালাত আদায় করবে। মোটামুটি ইহরামের পলিসিটা মানে সিস্টেমটা বলা হচ্ছে আর কি। নামাজ পড়বেন, আচ্ছা বিয়া করেন, তাহলে বিয়া করে তারপরে দেখেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফা ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা মানে নিয়ত করবে আর কি, হে আল্লাহ আমি হজের নিয়ত করছি, ফায়াসসিরহু লি এটা আমার জন্য সহজ করুন, ওয়া তাকাব্বালহু মিন্নি এবং আমার থেকে এটা গ্রহণ করুন। সুম্মা লাব্বা অতঃপর সে তাকবিয়া দিবে, ওই যে লাব্বাইক যে আটা আছে তাকবীরটা আছে ওইটা দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম বাঁধার জন্য ইয়াটা আর কি তোমার সে করবে। এখানে রিদাআন মানে চাদর, পবিত্র চাদর, তাতাইয়াবা মানে সুগন্ধি, ইজারান মানে হচ্ছে লুঙ্গি, আর সল্লা শাফান, হ্যাঁ শাফান মানে হচ্ছে মানে জোর নামাজ পড়বে আর কি, নফল 2 রাকাত নামাজ পড়বে, এটার কথা বোঝানো হচ্ছে। সুম্মা কালা বাদাস সালাত। আচ্ছা, ফাকাদ রুবি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাম্মা উনশিদা কাউলুহু শাহরুন ইয়াহতিফু বিনা হুমাইসান। এখানে দেখেন হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে যখন তিনি আরবি কবিতার অংশটি পাঠ করলেন, মানে এখানে হচ্ছে ওই যে শাহরুন ইয়াহতিফু বিনা হুমাইসা ইয়াসদিকা, এটা তো কবিতা, ইয়াসদুকিল কাইলু লানাসিরান্না, এটা হচ্ছে একটা কবিতার অংশ। যে যখন তিনি কবিতার এই অংশটা পাঠ করলেন, তখন কিলা কেউ একজন বলল, এটা যেহেতু মাঝহারের সিগা, লাহু আরফিক ও আংতা মুহরিম, তখন কেউ বলল আপনি তো হেরাম অবস্থায় আছেন, এই ধরনের রফস কিভাবে করছেন, আংতা মুহরিম, আপনি মুহরিম অবস্থায়, মানে কবিতাটার অর্থটা আর কি মনে করেন এক জাতীয় রোমান্টিক টাইপের কবিতা আর কি। হ্যাঁ, শাহরুন ইয়াহতিফু বিনা হুমাইসান ইয়াসদিকুল কাইলু লানাসিরান্না। তো এটা এমন মাসে হাতিফু বিনা হুমাইসান, আমি তো এই অর্থটা খেয়াল নাই, দেখতে হবে। মানে যাই হোক, এটা এমন এক জাতীয় কবিতা যেটা হয়তো বা অশ্লীলতার দিকে কোনো একটা কিছু বোঝাচ্ছে। তো এই কবিতাটা যখন কোনো একজন ব্যক্তি হেরাম অবস্থায় পাঠ করলো, তখন অপর একজন তাকে বলল, হেই মানে আপনি রফস কিভাবে করছেন, আপনি তো হেরাম অবস্থায় আছেন। এই উত্তরে তিনি বললেন ফাকালা, এই উত্তরে তিনি বললেন ইন্নামার রফসু মা খুতিবা বিহিন নিসা, রফস তো তাকেই বলে যে মা খুতিবা বিহিন নিসা, যার দ্বারা নারীদেরকে কি করা হয়, উদ্দেশ্য করা হয় আর কি, যেটা নারীদেরকে উদ্দেশ্য করে বলা হয়। ওয়াসগীরু ফিহিন্না ইরজিউ ইলাল ইবিল, যারা আর আলোচ্য কবিতায় তো আপনার দাব্বাতুন তুরজিউ ইলাল ইবিল, অর্থাৎ উটের দিকে ফিরে আসার কথা, জন্তুর কথা বলা হয়েছে। হ্যাঁ, এটাই ফিহিন্না ইরজিউ ইলাল ইবিল। এই যে এখানে আমাদের শব্দের কি এটা কি পরিবর্তন ঘটলো কিনা, ও জমিরও হবে শব্দটা স্যার। হ্যাঁ আমার কাছে তাই মনে হচ্ছে, শব্দ তো পরিবর্তন হওয়ার কথা না। অদ্দমিরু ফিহিন্না ইরজিউ ইলাল ইবিল। আর ওই এর মধ্যে যে দমিরটা আছে মানে বা এই যে এখানে কবিতার মধ্যে যে বিষয়টা বোঝানো হয়েছে উদ্দেশ্যটা, হুন্না। এটা তো উটের দিকে ফিরে যাওয়াকে বোঝানো হচ্ছে, এটা তো কোনো নারীকে উদ্দেশ্য করে বলা হয় নাই। হম, এটা উটের দিকে ফিরে। ওয়াল হুমাইস সাউতু নাকলিন আখফাফিহা, আর হুমাইসটা হচ্ছে এই আখফাফ, আখফাফ বলতে বোঝানো হয়েছে হচ্ছে আপনার ইয়ার কথা, উটের যে খুর, মানে ওই যে উটে যে হাঁটার সময় যে আওয়াজটা হয়, ওই খুরের যে একটা শব্দ আছে, ওই শব্দটাকে বোঝানো হয়েছে হুমাইস। তো অল হুমাইস ইসমুন জারিয়া, আবার হুমাইস কিন্তু একজন দাসীর নাম। ওয়াল মানা নাফআলু বিহা মা নুরিদ, আর এটার অর্থ হচ্ছে ওই দাসের সঙ্গে যা ইচ্ছা তাই করব। তো এখন আপনি যদি হুমাইস শব্দটা যদি এখানে ব্যবহার করেন, শাহরুন ইয়াহতিফু বিনা হুমাইসান, আমরা হুমাইস একজন প্রসিদ্ধ দাসী থাকে না, এই টাইপের।
তো সে যা ইচ্ছা তাই করবে। এটা ওই একদিক থেকে কিন্তু রাফাস হয়ে গেছে। আর উনি যেটা বুঝাইছেন, উনি অন্য অর্থ বুঝাইছেন, তখন এটা রাফাস হয় নাই। ওয়াল মানা নাফআলু বিহা মা নুরিদ ইয়াসদিকুল কাইল ওয়াল ফুসুক হিয়াল মাআসি ওয়াল জিদাল আল ফুসুক হিয়াল মাআসি। আর ফুসুক করাটা এটা তো এক ধরনের একটা পাপ। ওয়াল জিদালু ইজাদিল বিখাসমিহি, আর ঝগড়াঝাটি করা মানে তর্ক বিতর্কের মাধ্যমে, এটাও নিষেধ। কিলা মুজাদালাতুল মুশরিকিন ফি তাকদিমি ওয়াক্তিল হজ্জে তাখিরি। অর্থাৎ জিদাল বলতে কি বোঝানো হয়েছে? জিদাল বলতে হচ্ছে তর্ক বিতর্কের মাধ্যমেও ঝগড়া করা। শুধু মারামারি করলে যে ঝগড়া হয় বিষয়টা এরকম না, বরং তর্ক করাটাও ঝগড়ার অন্তর্ভুক্ত। হুম। আর ওয়াকিল, আর বলা হয়ে থাকে মুজাদালাতুন বলতে আল মুশরিকিনা ফি তাকদিমি ওয়াক্তিল হজ্জে ওয়া তাখিরি, মুশরিকদের সাথে হজকে আগপিচ করে নেওয়া। ফি তাকদিমি ওয়াক্তিল, হজকে আগে পিছে করে নেওয়া, এটাও মানে ইয়ার অন্তর্ভুক্ত, জিদালের অন্তর্ভুক্ত। তো জিদাল বলতে কি বোঝানো হয়েছে? এক নাম্বার হচ্ছে তর্ক বিতর্কের মাধ্যমে ইয়া করা, জিদাল করা, ঝগড়া করা, অথবা মুশরিকদের সাথে আপনার হজের মানে আকপিচ করা, এটাও জিদালের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো আর ফিস্ক বলতে যেটা বোঝানো হয়েছে, পাপ সরাসরি। ফিস্ক বলতে পাপকে বোঝানো হয়েছে। এখানে মূল যে বিষয়টা এই জায়গাটার মধ্যে আলোচনাটা হচ্ছে, এটা হচ্ছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, মানে হজের মধ্যে নিষিদ্ধ যে কাজগুলো আছে ওই কাজগুলোর একটা ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে আর কি। তো একজন ব্যক্তির মানে একটা রেফারেন্স দেওয়া হয়েছে। একজন ব্যক্তি একসময় একটা কবিতা পড়ছিল, যে কবিতাটা রফসকে বোঝায়। তখন তাকে বলা হইলে উনি ব্যাখ্যা করে দিছে যে আমি তো রফস করি না, আমি এটা অন্য অর্থ বুঝাইছি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এরপরে তো উস্তাদ জি, এটা কোন কবি, কোন বই আহ, থেকে নেওয়া হয়েছে, মানে এটা ইয়াটা? সরেবে কায়ার একটা এবারত, আমি কবিতাটার ইয়া পাই নাই, কোনো সোর্স পাই নাই আর কি। এটা সরেবে কায়াতে আছে আর কি, বইয়ের মধ্যে ভাবে আছে। আচ্ছা, এরপরে আমাদের তো এটা মনে হয় আজকে পুরো পাঠ অনেকটা আমরা পড়ে ফেলছি। আমরা পাঠের যেটা আছে নির্ধারিত পাঠের চাইতে অনেক বেশি চলে গেছি আর কি। হ্যাঁ, কোরআন অংশেও এবং এ অংশেও। তো যাই হোক, আমাদের এখানে দুইটা ক্লাস, আমাদের একটু ইয়া করতে হবে। আমরা আগামী ক্লাসে দেখি যদি এটা আর একটু সেটা আপনাদের দিয়ে দিতে পারি, তাহলে এটা শেষ করে প্রয়োজনে ওইদিকে চলে যাব। আর আপনাদের প্রতি আমাদের একটা যে মেসেজ থাকবে, এটা হচ্ছে আপনারা যেভাবে আমরা পড়তেছি এভাবে পড়লে কিন্তু আমরা শীট শেষ মানে ইয়া শেষ করতে পারবো না, সিলেবাস শেষ করতে পারবো না। হয়তোবা সামনে থেকে এমন করতে হবে যে কোরআনের আয়াত আমাদের একটু আরো বাড়ায় দিতে হবে, 11 থেকে 14 এভাবে 3-4 আয়াত করে দিলে হবে না। বরং আমাদেরকে দেখা যাবে অন্তত দিনে আহ, প্রতিটা ক্লাসে অন্তত 30টা আয়াত করে ধরে দিতে হবে, যে 30টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনারা পড়বেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে তাফসিরে জালালাইনের শীট যেটা আছে ওটা তো অবশ্যই দিব, না দেওয়ার কোনো সুযোগ নাই। এটা দিব। সেই ক্ষেত্রে আপনাদেরকেও একটু আরো অ্যাক্টিভ হতে হবে। সার্কুলার কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো বা যদি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে আমরা এভাবে আটকে যাব, অনেক পড়াই বাকি থাকবে। তো সূরা নিসাটা শেষ করে, সূরা নিসাটাই তো একটু বড় আপনাদের সিলেবাসে, বাকিগুলো তো এত বড় না। তো এটা যদি একটু শেষ করে ফেলতে পারতাম টেনে, তাহলে আমাদের বাকিগুলো পড়া সহজ হয়ে যেত আর কি। কথা বুঝতে পারছেন? জি। ইনশাআল্লাহ। জি হুজুর। তো এই আমি ক্ষেত্রে আয়াতের মধ্যে দুই একটা আয়াতের অর্থ আছে যেটা বোঝা যায় না, ওই দুই একটা ওরকম দেখে আপনি একটু বুঝাই দিলেই হবে। তো এটা করার জন্য আরেকটা উপায় হতে পারে, হ্যাঁ এটা তো অবশ্যই ভালো প্রস্তাব। আরেকটা হতে পারে যে শীট তো আমি আগেই দিয়ে দিব বা দিয়ে দিচ্ছি, আপনারা যদি একটু আগে থেকে পড়ে আসেন কোন কোন জায়গাটা আপনারা বুঝেন না, এটা নোট করে রাখলেন। জি জি, ভালো হয়। এটা একটু আর কষ্ট করেন। আরেকটা ওই যে ওই দিন বলছিলাম যে একটু প্রশ্নের উত্তরটা হ্যাঁ, প্রশ্নের সাথে একটু হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আপনাদের পরবর্তী শীট থেকে ইনশাল্লাহ পাবেন, এটা কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই শীটটা আচ্ছা উস্তাদ আগে জি, দেওয়া আমাদের হয়ে কি গেছে মানে। আমাদের আলোচনার জন্য একটা মুজাকারা করার জন্য কি একটা গ্রুপ খোলা যায়? মুজাকারার জন্য হ্যাঁ, দেখি একটা গ্রুপ খোলা হবে, আসলে একটু মানে চাপে আছি তো। সেখানে থাকবেন আপনি, অ্যাডমিন থাকবেন আপনি, আমরা একটু দেখা গেল পরস্পর আলোচনা করলাম, দেখা গেল এক ভাই বুঝলে একটা বিষয় আর একটা ভাই আহ বুঝলো না, এটার জন্য তখন একটা দেখা গ্রুপ গেল আমরা তাকরার গ্রুপে একটা গ্রুপ আর কি। কোশ্চেন হ্যাঁ, করলাম, কারো জানা থাকলে সেই উত্তরটা দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, এটা একটা তাকরার একটা গ্রুপ আমরা এটা খুলবো, ভালো প্রস্তাব। তাকরার গ্রুপ আমাদের আগে একটা ছিল, এটা মানে ডিএক্টিভ হয়ে গেছে সম্ভবত, অনেকদিন যাবত কোনো ইয়া নেই তো, মানে এটা বন্ধ ছিল। একটা নতুন গ্রুপ খুলে দিব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, 10টা 14 হয়ে গেছে মনে হয়। আপনারা একটু পড়াশোনা করেন, আর বাকি
দুই একজন মনে হয় কি প্রশ্ন করছিলেন, এগুলো তো এখন উত্তর দেওয়া তো নীতিমালার মুশকিল। ওই প্রশ্ন তো হারাই গেছে দেখি। ও, দাখিল প্লাস কলেজ আরবি অনার্স, নীতিমালা পরিবর্তন হবে। মাহমুদ সাহেব আছেন কিনা জানি না। নীতিমালা পরিবর্তন হবে বলে এখন পর্যন্ত আমরা যে করছি, মনে হয় পরিবর্তন হবে। এমনি নর্মালি বর্তমান যে নীতিমালা আসছে, এই নীতিমালা অনুযায়ী আবেদন করার সুযোগ নেই। ওস্তাদ, অবৈধ এমপিও নীতিমালা বাতিল হবে নাকি রিড করতে? উত্তর দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনারা চেষ্টা করতে করতে থাকেন। আর আমি তো দেখলাম আজকে আলহামদুলিল্লাহ সারা দিছে। খুব ওই দিন রাত্রে নীতিমালা হওয়ার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে। তারা মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় তো জোরালো ভাবে মানববন্ধন করছে এবং ব্যাপক বড়সড় মানববন্ধনই হয়েছে। হ্যাঁ, তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বরাবর একটা আবেদন দেওয়া হবে। ভিসি স্যার সরাসরি ইয়াতে নিয়ে মাদ্রাসা বোর্ডে কথা বলবেন। আর ওই দিক দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের ব্যাপারটা আমরা এখনো জানতে পারি নাই। দেখি ইনশাল্লাহ শীঘ্রই একটা রেজাল্ট আসবে, আপনারাও করতে হুজুর, থাকেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি উনি বলেছেন যে এই সার্কুলারটা, যে দাখিল এবং কলেজ, এটা যদি দাখিল এবং আলিম এই শর্তটা যদি জুড়ে দেওয়া হয়, তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে হবে। যারা এর আগে বোর্ড পরিবর্তন করেছে তাদেরকে এত সাল পর্যন্ত সুযোগ দিতে হবে। হুম হুম, এটা তো তার- সরাসরি, এটা সুন্দর কথা। হ্যাঁ, উনি বলেছেন এটা হুট করে এক রাতারাতি এটা পরিবর্তন হতে পারে না। এটাই তো। আর এটা যদি সামনে যারা দাখিল দেবে, মনে করেন 27 সালে, সেই সেশন থেকে তারা আর আলিম ছাড়া অন্য বোর্ডে যদি যায়, তাহলে এইটাই আর শুধু মাদ্রাসা এখানে বোর্ডে পড়বে পরিবর্তন না। করলেই হবে না, আমাদের যে নতুন নীতিমালা আরবি বিশ্ববিদ্যালয়ের আসছে ফাজিলে, আপনি কলেজ থেকে এসে ভর্তি হতে পারবেন। যদি কারো দাখিল অথবা সমমান, আলিম অথবা সমমান পরীক্ষা দেওয়া থাকে, সে ফাজিলে ভর্তি হতে পারবে। এখন একটা ছেলে এই কাজগুলা করে অথবা একটা মেয়ে এইগুলা করে সে ফাজিলে ভর্তি হইলো, তো এই বাচ্চাটাকে কি আপনি চাকরি দিবেন না? জি জি। সে এই জন্য সে ফাজিল কামিল করতে পারছে, তাহলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নীতিমালাও চেঞ্জ করতে হবে। এখানে শুধু ওইটা নীতিমালা চেঞ্জ করলে হবে না। তো এখন বিষয়টা হচ্ছে এখানে তারা মন্ত্রণালয় বা এসি রুমে বসে যদি ধুমধাম করে একটা নিয়ম করে দেয়, তো এইদিকে ফিল্ডে এই যে বা এই নীতিমালাটা চিন্তা করেন একবার বাস্তবায়ন হলে, আমার তো পুরা মাথা নষ্ট হয়ে গেছে। মানে এতগুলা মেসেজ দিছে, বিশেষ করে আরবি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। এটা তো ইয়ার সাথে ছিল, আর্টস ফ্যাকাল্টির সাথে ছিল দীর্ঘদিন যাবত, বুঝছেন? তো নর্মালি মাদ্রাসার ছেলেদের তুলনায় স্কুল কলেজের ছেলেরাও বেশিরভাগ করতো আরবি বিষয়, মানে আরবি ডিপার্টমেন্টে চান্স পাইতো। তো এই বাচ্চাগুলাকে আরবিতে আপনি ভর্তি করাইছেন, আরবিতে অনার্স মাস্টার্স করলো, তো এরা তো সহকারী মৌলবি হওয়ার মতো কোনো নেই, ইয়াতে নাই, নিয়ম নীতি অনুযায়ী মৌলবি হতে পারবে না। এই বাচ্চাগুলো করবে কি? এখানে তো আমরা দাখিল করেছি। হ্যাঁ, আপনারা তো দাখিল করছেন। এখানে এমন আছে দাখিলও নাই, আলিমও নাই, এসএসসি আর এইচএসসি দিয়ে সরাসরি আরবি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় এমন বহু আছে, 4টা সেশন আছে এরকম আমাদের, বুঝছেন? ওই কাজটা করেই প্যাচটা লাগাইছে। বুঝছেন? তো এখন এটা চাইলেই তো আর হবে না। হ্যাঁ, এটা ওই যে যেটা বলছেন না সভাপতি, এটা আমি ওই দিনও বলছি, আমিও ওই দিন কয়েকজনের সাথে বলছি যে এটা এক রাতে এরকম ভাবে হাজার হাজার শিক্ষার্থীর আপনি কপাল শেষ করে দিতে পারেন না, ভবিষ্যৎ শেষ করে দিতে পারেন না। হ্যাঁ, আপনি এটা প্রসেসিং এ আসেন যে আপাতত এত বছর এটা হতে পারবে, পরবর্তীতে হতে পারবে না, অথবা এত বছর শুধু যে কোনো একটা থাকলে হতে পারবে, না হলে হতে পারবে না। এরপরে আপনি ফুললি এটা কন্ট্রোল করেন। আর এটা হুটহাট করে দিলে তো এটা কেউ তো মেনেও নিবে না। এটা হবে না, এটা এমনি তো বাতিল হবে, টেনশন নিয়েন না ইনশাল্লাহ। আর ওই যে ফাজিল দিয়ে সহকারী মৌলবীর আবেদনের যে ব্যাপারটা, এটা তারা এখানে একটা পেজ কাটানোর চেষ্টা করছে। ফাজিল দিয়ে সহকারী মৌলবী আবেদন করা যাবে, এটা আবেদনটা এখানে উল্লেখ না করে মূলত এরা হচ্ছে মানে একটা ঝামেলা তৈরি করতে চাচ্ছে, বুঝছেন? সালাম নীতিমালাটা, আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু শেষ করতে করি কথাটা। ওই দিন আমরা তো আলোচনায় বসছি যে মানে ফাইলটা দিছে নীতিমালাটা, এই নীতিমালার মধ্যে অন্তত 20-25টা নিয়ম আছে এরকম যে নিয়মগুলা ভিন্ন ছিল। এর আগের দিন বিকালে মন্ত্রী সচিবালয়ে দেওয়া হয়েছে যে এই নীতিমালাটা রেডি করা হয়েছে, খসড়াটা দেওয়া হয়েছে যে এটা এভাবে এভাবে। তো সচিব যিনি আছেন একজন আসলে পাবলিক গ্রুপ। আচ্ছা, ওস্তাদ, যাই হোক, যে কোনো একজন এটা পরে এক রাত্রের মধ্যে এটার মধ্যে অনেক নিয়ম নীতি চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, তো যার কারণে একটু বড় ধরনের একটা প্রবলেম হয়েছে, এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে অলরেডি। যে কে যেন কি বলতে চাচ্ছিলেন, শেষ করে জি দিব। হ্যাঁ, ওস্তাদ,
আমি বলতে চাইছি যে অনার্স করে আপনার প্রভাষক নিবন্ধন দেওয়া যাবে না? অনার্স করে কিসের? হাদিসের উপর অনার্স করে প্রভাষক নিবন্ধন দেওয়া যাবে না? না, ওইটা তো ঝামেলা, মাস্টার্স লাগবে বলে দিছে। কামিলের সাথে কিছু লাগবে নাকি? কামিল দিয়ে না, কামিল প্রভাষক হলে তো হবে, কামিল হলে হবে, সমস্যা নেই। আচ্ছা ওস্তাদ, আমি তো কমি থেকে দাওরা করছি, এটা তো ভ্যালু নেই না? না না, ওইটা ইয়াতে নাই। এখন এখানে দেখে এই না আবার ইয়া করতেছি, ওয়ালিউল্লাহ স্যারের সাথে সম্ভবত একটু কথা বলতে হবে। স্যার আমাদেরকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছিলেন যে ইয়া করবেন, অনার্স মাস্টার শর্ত থাকবে না। এটার কি হলো এটা নিয়ে ওনার সামনে মিটিং আছে, স্যারেরা কথা বলবেন। হাসিব আসাদ এবং আছে। স্যার তাহলে আমরা ভর্তি হয়ে লাভ হইল কি তাহলে না না, এখন? লাভ হবে না কেন? হাসিব, শুধু দাওরা হাদিস হলে তো সমস্যাই। না না, আর আসসালামু আলাইকুম। ওনার হ্যাঁ, প্রশ্ন আমি দাওরা ওয়ালাইকুম হাদিস আসসালাম। অনার্স করছি, তো দাওরা হাদিস হ্যাঁ হ্যাঁ, হাসিব ওয়ালিউল্লাহ স্যার কি ওই দিন এই বিষয়ে কোনো কথা বলছিল যে ইয়ার ব্যাপারে, এই কি অনার্স মাস্টার্স এর ব্যাপারে শর্তটা নিয়ে কোনো জানো কিছু? না, ওই শুধু বলছে যে এটা নিয়ে উনি আবার কথা বলবে মন্ত্রণালয়, এইটা বলছিল। তো যেহেতু এটা তাদের যে সিদ্ধান্ত মিটিং সেখান থেকে যে কিছুটা আলাদা হয়েছে, এটা তারা আবার সামনে মিটিং আছে এনটিআরসি এবং মন্ত্রণালয়ের সাথে, সেখানে তারা এটা উত্থাপন করবে এই বিষয়গুলো, এই কথা বলছে আমরা আর কি। স্যারের ফোন দিয়ে শোনাই ভালো হবে, তাহলে আপডেট নিউজটা পাওয়া সবচেয়ে আচ্ছা, আমি কালকে ফোন দিব, স্যারের সাথে কথা বলবো, কালকে স্যারের আগামীকালকে ফোন সাথে দিব। ভালোভাবে কথা বললে মনে হয় সুবিধা। আচ্ছা আচ্ছা। কারণ অন্য আলোচনার মধ্যে ওই সময় ওই আলোচনা তো পুরো বিস্তারিত বলে নাই, শুধু একটা হিংস দিল যে সামনে আরেকটা মিটিং হবে, তখন আমি আবার এই কথাগুলো তুলবো, তাই বলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।